أعوذ بالله من الشيطان الرجيم محبته প্রাণ ভরে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل নবীজির একটি হাদিস দুরূদ পড়তে আপনাকে উৎসাহিত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়বে, কিয়ামতের দিন সে আমার খুব বেশি কোলের কাছে থাকবে। বরিশাল ধান নদী খাল শুধু নয়, বরং এই বরিশালের স্বকীয়তায় রয়েছে অনেক কিছু। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা দরবার ইসলাম প্রচারের মার্কাজ সারসিনা এবং চরমনাই, যেখান থেকে লাখো লাখো আলেম তৈরি হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আন্তর্জাতিক মানসম্পন্ন আলেম দুই দরবার উপহার দিয়েছে। এর পাশাপাশি সোলাভাঙ্গা, এরপরে মোকামিয়া, এরপরে নেসারাবাদ, এরপরে এই যে শৈলবন্যার পিসাব আছে, মাসুয়া খালির পিসাব আছে। এখন তো আলহামদুলিল্লাহ অনেক হক্কানি পীরের দরবার রয়েছে, কিন্তু আট্রসি এবং মাইজবান্ডারের মতো ভণ্ড কোনো দরবার বরিশালের মধ্যে এখনো মাথা উঁচু করতে পারেনি। আমি কি ভুল বলছি? এই বরিশালই আল্লাহ তাআলা দান করেছেন শেরে বাংলা একে ফজলুল হকের মতো বিশ্বজয়ী এক নেতা, যা দ্বিজাতি তত্ত্বের টু নেশন থিওরির উপস্থাপক, এবং ভারত যে বাংলাদেশের কত শত্রু তা তিনি এই জাতির সামনে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, যেই দিন মনে করবে ওই ভারতের পত্রিকাগুলো, বাংলা বাজার পত্রিকা, ওদের পত্রিকাগুলো যখন মনে করবা যেই দিন আমাকে গালি দিচ্ছে, সেই দিন মনে করবা আমি মুসলমানের কোনো না কোনো উপকার করেছি। আর যদি মনে করো আমাকে তারা কোনো ধন্যবাদ দিয়েছে, তাহলে মনে করবা ওই দিন আমি কোনো না কোনো মুসলমানের কোনো না কোনো ক্ষতি করেছি। অতএব ভারত যদি কারো প্রশংসা করে, মনে রাখবেন ও মুসলমানদেরকে বাসতেছে। আর ভারত যদি কেউ গালিগালাজ করে, তাহলে মনে করবেন ও মুসলমানদের পক্ষে কাজ করছে। ঠিক না বলেন? থিওরি একটা দিয়ে গেছে, সারা জীবন চলা যাবে। শুধুমাত্র ধান নদী খাল, শেরে বাংলাকে ফজলুল হক আর পীরের দরবার, এটাই শেষ না। বিশ্ব নন্দিত কোরআনের মুফাসসির, যার হাতে হাত দিয়ে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন এক নেতৃত্ব, যার কণ্ঠ আগামী 100 বছর পর্যন্ত বাঁচবে এই জাতির হৃদয়ে হৃদয়ে। ঠিক না বলেন? যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বরিশালের মানুষ চোখের পানি ছেড়ে রক্তক্ষরণ হয়েছে, সেই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ তাআলা এই বরিশালের মানুষ এবং মাটির মধ্যেই আল্লাহ তাআলা দান করেছেন। ঠিক না বলেন? কত নেয়ামত আমার এই বরিশাল। আমার তো মন চায় আজকে ওয়াজ করি ধান নদী আর খালের ব্যাপারে। আল্লাহ যা বলেছেন, ধান নদী আর খাল, এই তিন কথা কি কোরআনে আছে না? কোরআনের মধ্যে ধানের কথা আছে 2 বার, সুবহানাল্লাহ। এরপরে নদীর কথা আছে, নদীর কথা আল্লাহ তাআলা বলেছেন সর্বমোট 6 বার। খালের কথা বলেছেন আল্লাহ তাআলা 2 বার। ধানের কথা আছে, নদীর কথা আছে, খালের কথা আছে।
কিন্তু তোমরা মনুরা যারা অন্যান্য এলাকায় বাস করো, তোমাদের কথা কোরআনের মধ্যে পাবা খুঁজছে পাইতা না। সমস্যা আছে না নাই? এই জন্য আমরা বরিশালী হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? মনটা খুব খারাপ। জোরে বলেন, শুকরিয়া আদায় করেন। তাই জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যারা বিএনপি করেন তারা মনে করছেন দানের কথা কোরআনে আছে, তো একটু হুজুর পড়লেই শুনাইয়া দেন, তাহলে আমাকে দানের শীষের ওয়াজ করাটা ভালোই নির্বাচনের সময় দেন। দিলাম আপনাদেরকে তথ্য। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 43 নম্বর আয়াতের মধ্যে ধানের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কি কষ্ট হচ্ছে না তো? বাস। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عصاف و7 سنبلات خضر وأخر يابسات। আল্লাহ তাআলা বলছেন, যখন আমার ইউসুফ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ইউসুফ যখন জেলের মধ্যে, একেবারে অন্যায়ভাবে আমার ইউসুফকে জেলে ঢুকাইলে এক মহিলার কথাই, ঠিক না? মহিলার নাম কি? জুলেখা। আমি আজকে ওই তাফসীর করব না, কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দেই। সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে ধর্ষণ মামলা দিয়েছে মহিলা, ঠিক না? যে সে আমারে কি করতে চাইছে? আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। এই অপরাধে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জেল দেওয়া হইল। কয় বছর? 7 বছর, কেউ বলছে 10 বছর, কেউ বলছে 9 বছর। যাই হোক, এবারে আমরা আসি, জেল দেয়া হইল। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম কি ধর্ষণ কইরা মামলায় গেছে, না ওই মহিলা ধর্ষণ না করার অপরাধে মামলা খাইছে? যদি ধর্ষণ করত তাহলে তার মামলা খাইতো না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ধর্ষণ করে নাই কেন? তার কারণ ইউসুফ আলাইহিস সালাম এমন এক নবী, তিনি নবী, তিনি তো ধর্ষক গ্রুপের সদস্য না, ঠিক না? তো এই জন্য ধর্ষণকারিনী তার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারার কারণে নির্দোষ ইউসুফকে ধর্ষণ মামলা দিয়েছে। ঠিক তেমনই আমাদের দেশেও একটা জুলাইখা ছিল। এইরকম আল্লামা সাইদি সাহেব সহ অগণিত ইসলামী আন্দোলনের কর্মী, নেতা এবং বিরোধী নেতৃবৃন্দের বিরুদ্ধে সেই 1971 সালের ধর্ষণ, জেনা, ব্যভিচার, চুরি, হত্যা, মানুষের বাড়ি পোড়াইছে, এইরকম মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছিল, ঠিক কিনা বলেন? যদি ওদের মতো ধর্ষক গ্রুপের সদস্য হতো তাহলে জেলে যাওয়া লাগতো না। একেবারে একটা শিশু বাচ্চা পর্যন্ত বলতেছে জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকলে মহিলা দোষী, সামনে দিয়ে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী। এরপরেও জামা ছেঁড়া পিছন দিক থেকে, জামার টুকরা মহিলার হাতের মধ্যে, এরপরেও জেল খাটে কে? ইউসুফ আলাইহিস সালাম। তাহলে বোঝা যায় এইরকম মিথ্যা ধর্ষণ মামলায় যারা জেলে যায় তারা পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হয়। আপনি বুঝলে ভালো, না বুঝলে কালকে বুঝবেন, আজকে খালি শুনবেন, ঠিক আছে? সিমটমটা কি? সিমটম হলো, যদি কোনো নারী অন্যায়ভাবে নির্দোষ কোনো মানুষকে ধর্ষণ মামলা দিয়ে জেলের ভিতর ঢুকায়, ওই লোকটা যেই দিন মুক্তি হয়, সে অথবা তার উত্তরসূরিরা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। প্রমাণ কোথায়? হযরত ইউসুফ আলাইহিস সালাম। আবার ভাইরা মিলে হত্যা করতে চায়। হত্যা যদি করতে চাও তাহলে যাদেরকে হত্যা করতে চেয়েছো তারা পরবর্তী, এখন আল্লাহ রাব্বুল আলামিন ও কোরআনের মধ্যে সেটাই বলেছেন, ওমান কুতিলা মাজলুমা ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 33। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো, মনে রাখবে তাদের সন্তান সন্ততি এবং তাদের উত্তরাধিকার যারা আছে, দলের নেতৃবৃন্দ আছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা জাআলনা লিওয়ালিহি সুলতানা, আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি।
ওয়াদা করেছেন কে? কি ওয়াদা? যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো। দেখুন, অন্যায়ভাবে সেই দিন হত্যার শিকার যারা হয়েছেন তাদেরকে গ্রাজুয়ালি ক্ষমতায় কিন্তু আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় এতটা বছর চলে গেছে। সামনের পালাটা হইল তাদের অন্যায়ভাবে যাদের বাবাকে হারিয়েছে, সন্তান ভাইকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, এই যারা যারা নিজের আপনদেরকে হারিয়েছে তারাই পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় আসতেছে। আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহু আকবার। কত স্বচ্ছ কথা, কত স্পষ্ট বক্তব্য। বক্তব্য কার? আল্লাহর বক্তব্য বিশ্বাস হয় 99%। মানে হইতেও পারে, নাও হইতে পারে, এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কসাসের 4 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই দলটার উপরে বেশি অত্যাচার করা হলো, যাদের উপর নির্যাতন করা হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলের উপরে আমার দয়া, আমার রহমত তাদের উপরে ঢেলে দিয়ে আমি তাদেরকে ধন্য করে দেব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, ইমাম এক বচন, আইম্মা বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ আরো একটা সিদ্ধান্ত নিলাম, ওই দলের লোকদের হাতে রাষ্ট্রের পুরোপুরি নেতৃত্ব চাবিকাঠি আমি আল্লাহ তাদেরকে উঠাইয়া দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর জালেম চলে গেছে, চেয়ারগুলো শূন্য পড়ে আছে সংসদে, সেক্রেটারিয়েটে শূন্য চেয়ার পড়ে আছে, উপজেলা পরিষদে, জেলা পরিষদে শূন্য চেয়ার পড়ে আছে, ইউনিয়ন কাউন্সিলে শূন্য চেয়ার পড়ে আছে, বিভিন্ন পদ পদবিতে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই শূন্য চেয়ারগুলো সবচেয়ে নির্যাতিত দলের লোক দিয়ে আমি আল্লাহ পূর্ণ করে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আর জমিনের বুকে ওই দুর্বল দলটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন শক্তিশালী করে দেব। দেখছেন না, এখন দুর্বলদের দিকে দৌড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান রাষ্ট্রদূত, ফ্রান্সের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত, এরপরে তুরস্কের রাষ্ট্রদূত শুরু করে ম্যাক্সিমাম দৌড়চ্ছে দুর্বলদের দিকে। এর মানে একটা আবহ তৈরি হয়েছে, এখন আর কোনোদিন জালেমের পক্ষে কেউ যাবে না, সবাই মাজলুমের পক্ষে। যে যত বেশি মাজলুম হয়েছে যে তত বেশি অধিকার পাবে। সিদ্ধান্ত কার? অতএব আপনারা কেউ জালেম হবেন। এখন মনে করেন একদল জুলুম করিয়া চলে গেছে, এখন ওপরে দইরা যা আছে এই হিজলা এলাকায়, হিজলা না, হ্যাঁ হিজলা কিংবা বরিশালে সবাইরে ধরে এমন মায়ের দিমু, আমা করে ফিরেছে 16 বছর, তো করে একদিনে 16 বছরের মাইর উডা মুসালমার মনু। এই কথা যদি বলেন তাহলে আপনি কি ইনসাফ করলেন নাকি আপনিও জুলুম করলেন? অতএব আমরা তো তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য রইল না, বরং আমরা ইহসান করে বোঝাবো যে তোরা যে অন্যায়টা করছিলি আমরা চাইলে বিচারটা করতে পারতাম, কিন্তু এই বিচার বাকি রেখে দিলাম, ফাইজলামি করবি তো মাইর খাবি। অতএব যতদিন তোরা শান্তি থাকতে চাও আমরা বেশি জ্বালামো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে নবীজি চাইলে মক্কায় যারা নবীর মারতে চাইছিল রাতের আধারে সবগুলোর কচু কাটা করতে পারতেন না। ইউসুফ আলাইহিস সালাম যেই দিন ভাইদেরকে পেয়ে গেছেন নিজের সামনে, চাইলে সেই দিন 10টা মাথা নেওয়া কোনো ব্যাপার ছিল? ওদের কাছে মালামাল আনতো, সবই তো ইউসুফ আলাইহিস সালামের মিশরে তিনি পেরেছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, কারণ আল্লাহই তো আমাকে দয়া করে আজকে প্রেসিডেন্ট বানাইয়া তোমাদেরকে মাথা নিচু করাই দিয়েছে, আমার বিচার তো আল্লাহই করছে, আমি করার কি দরকার? অতএব আগামী দিন আমরা ইনসাফ কায়েমের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকবো। দলের নাম ভিন্ন থাকতেই পারে, পার্টির নাম মার্কা ভিন্ন হতেই পারে, কিন্তু আমি যদি মুসলিম হই, আমি যদি বাংলাদেশি হই, সবাই মিলে একটা টার্গেট নেব। অনেক কিছু দেখেছি, আগামীর পার্লামেন্টটা আমরা আল্লাহর কোরআনের পার্লামেন্টটা দেখতে চাই। এজন্য স্লোগান হচ্ছে সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কোরআনের আইন কার আইন? আল্লাহর আইন। আপনারা মানতে রাজি আছেন?
নবীর সুন্নাহ মানতে রাজি আছেন? আল্লাহর আইন না মানলে আল্লাহর গোলাম থাকা যাবে না। আমরা চেষ্টা করব। বাকি রেজাল্ট দেওয়ার মালিক কে? ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে রেখে বাদশাহ রাতে একটা স্বপ্ন দেখছে, আপনাদের মনে আছে? আমি একটু মনে করাই দিই ধানের শীষের কথা। বাদশাহ স্বপ্ন দেখলো 7টা দুর্বল গরু আর 7টা মোটা তাজা গরু। হঠাৎ করে দুর্বল গরুগুলা দাঁড়াইয়া মোটা তাজা গরুগুলারে কামড়াই কামড়াই খাইতেছে। আর দেখলেন 7টা সাবআ সুম্বুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত। আল্লাহু আকবার। ধানের শীষ দেখছে কয়টা? 7টা। কয়টা? 7টা ধানের শীষ দেখছে। তার মধ্যে 7টা হইল ধান আছে আর 7টা হইল নাই, সিটা। 43 নম্বর আয়াত সূরা ইউসুফ। সকালবেলা মন্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, মন্ত্রীরা, আমি যে স্বপ্নে দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা বলো। আজিজ মিশরের কথা শুনে মন্ত্রীরা বলল, আদগসুন আহলামুন। এটা হচ্ছে একটা বাদশা ওই অনেকদিন পর্যন্ত বউ ওই ইউসুফের সাথে একটা ঘুটিনুটি হয়েছিল, মনের মধ্যে আপনার যে দুষ্টমিটা ঢুকছে ওইটা মাথা থেকে যায় নাই, এই জন্য এটা হলো দুঃস্বপ্ন, কুস্বপ্ন। ইয়া দিয়ে কোনো কাজ হইবে না, এটা আসল স্বপ্নের কিছুই। তার দল 16টা বছরে 16টা মানুষ তৈরি করতে পারে নাই যে তার জন্য একটু কানবে। আর আল্লামা সাইদির বিরুদ্ধে যেই দিন ফাঁসির রায় দেয়া হয়েছিল, গোটা বাংলাদেশে 253 জন মানুষ নিজের বুক পেতে দিয়েছে, আমারে হত্যা করো, আমার সাইদিকে ফাঁসি দিতে পারে। 3653 জন মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। ভালোবাসা থাকে বেটা এইখানে, টেলিভিশনে না। জানাজা দিতে দিবে না। এরপরেও একদিকে প্রচন্ড বৃষ্টি, হাঁটু সমান কাদা, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে পথে পথে বাধা, গাড়ি ভাঙচুর, এরপরও লাখো মানুষের ঢল। অপেক্ষায় আছি আপনার জানাজা কোথায় হয় এবং কারা পড়তে যায়। আমি জামাল উদ্দিন মরে গেলেও সবাই তো আর মরবে না। আপনার বাবার জানাজা আনতে চাই না, কারণ এনেছি এই জন্য যে আপনার চরিত্র কত নিচে চলে গেছিল আপনি বুঝে যেন মরতে পারেন। আপনার বাবার জানাজায় 7 জন মানুষ ছিল, নাম সহ ইতিহাসে লেখা আছে। তার মধ্যে 2 জন ছিল হিন্দু আর 5 জন ছিল মুসলমান। আমি কি ভুল বলছি? এখানে ইতিহাস জানেন, তার নিজের অসমাপ্ত রাজনীতি জীবনের মধ্যে পড়ে দেখেন। 570 সাবান আর মার্কিন কাপড় দিয়ে দাফন। অন্যায় হয়েছে, ন্যায় হয়েছে সেটা পরে, কিন্তু এই কয়টা মানুষও তো ছিল মাত্র। তবু আপনার বাবার জানাজা বাংলাদেশের জমিনে হয়েছে, আপনার বাবার দাফন বাংলাদেশে হয়েছে। কিন্তু আপনি এই জাতির সাথে, এই মাটির সাথে যে বেয়াদবি করেছেন, আপনি যে অত্যাচার করেছেন, আপনার জানাজা, আপনার কাপড়, আপনার কবর বাংলাদেশের মাটিতে হবে বলে বাংলার মানুষ বিশ্বাস। তবু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হচ্ছে। সব নেতা নেত্রী, বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, তবলিগ সবাই কয় ও করে কিছু কই, কি কয় বাংলা দিয়ে কনসেপ্ট বরিশালের মতো, ও করে কিছু কইও না। আরে বললে কি বরিশালে অগরে কিছু কইও না। কিন্তু আমার ওসমান হাদিকে তুমি হত্যা করেছো কেন? ঠিক না বলেন? এইরকম ফাইজলামি যদি করো, এমন ভাবে ধরা হবে, কেউ কিন্তু ছাড়বে না, কেউ ছাড়বে না, আল্লাহও তোমাদেরকে ছাড়বে না। মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে না। ফেরাউন তো ঈমান আনছিল। ফেরাউন যখন পানি খাইতেছিল, ওর 2 লক্ষ সৈন্য শেষ, ও একা বেঁচে আছে। আল্লাহরে ডাক দিয়ে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কি সুন্দর করে বলছে যে আল্লাহ, আমি তোমার উপরে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। ঈমান আনছে না? ঈমান আনছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন পাকাই মুসলমান হয়ে গেছি। তাহলে ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ। বনি ইসরাইল লোকেরা যে আল্লাহর উপর আনছে, সেই আল্লাহর উপর ঈমান। এরপর শেষবারে বলে আমি মুসলমান হয়ে গেছি। তাই তো আর বাকি থাকার কথা না, আল্লাহ উদ্ধার করার কথা না? কিন্তু আল্লাহ ডাক দিয়ে কি বলে শোনেন, আল-আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
তুমি এখন চরম বিপদে পইরা বলতেছি ঈমান আনছি, কিন্তু একটু আগে রাষ্ট্র যখন চালিয়েছো তখন তুমি নির্দোষ মানুষকে হত্যা করেছো, বিনা অপরাধে মানুষকে জেলের মধ্যে রেখেছো, আয়না ঘর নামক নির্যাতন তুমিও করছিলা, ফেরাউনও করছিল, এইরকম মানুষের উপর নির্যাতন করেছো। সুতরাং কোন স্বৈর শাসক মৃত্যুর সময় ঈমান আনলেও আমি তার ঈমান কোনোদিন কবুল করি না। তো স্বৈর শাসক যারা মৃত্যুর সময় তওবা করলেও তাদের ঈমান কবুল হয় না। আপনারা কি কোরআনের আয়াত বুঝতেছেন না নাকি? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ এই কথাগুলো বলেছেন, সূরা হুদের মধ্যে বলেছেন। অতএব মহা দুঃসংবাদ তাদের জন্য যারা অত্যাচারী। অতএব অত্যাচারী যেই নেতা নেত্রীরা করেছে, কমপক্ষে একজন মুসলমান হিসেবে ভুল হয়েছে ওই দলটা করা। আজকে তওবা করে সরাসরি কোরআনের কাছে ফিরে আসাই হচ্ছে সবচেয়ে উত্তম আমল আপনার জন্য। আমার এই কথার সাথে আপনার একমত? আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন বলি আমিন। ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে নিয়ে আসা হলো, বলল যে ইউসুফ আমি স্বপ্নে দেখেছি এই অবস্থা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনেন, আগামী 7 বছর প্রচুর ফসল হবে, এর পরে 7 বছর আর কোনো কি হবে না, ফসল হবে না। এখন কি করবা তাহলে? ওই যে গরুর হইল শূন্য পেট ভরতে হবে, এই জন্য আপনি গোডাউন তৈরি করেন। ইউসুফ আলাইহিস সালামের সময় থেকে সর্বপ্রথম এই খাদ্য গুদাম তৈরি করা শুরু হয়। আগামী 7 বছর পর্যন্ত যে ফসল হবে, বেশি যেটা হবে সেইটা প্রয়োজনীয়টা লোকদেরকে দিয়ে দেবেন, আর বাকিটা আপনি গোডাউনে খাদ্য গুদামে খাদ্যজাত করা শুরু করবেন। তারপর দেখবেন আল্লাহ তাআলা সেই 7 বছর যখন ফসল হবে না, এই 7 বছরের এখানে দ্বিগুণ ফসল হবে। দ্বিগুণ মানে অর্থাৎ এই 7 বছর আর পরের 7 বছরের ফসল আল্লাহ একসাথে দিবেন। অর্থাৎ অতিরিক্ত যেটা সেইটা গুদামজাত করবেন, আর প্রয়োজনীয়টা আপনি রেখে দিবেন। পরবর্তী 7 বছর যেন ঠিকঠাক মতো চলা যায়। বাদশা একটা খাদ্য অপচয় করা যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইউসুফ তুমি আসো, তোমাকে মুক্ত করা হলো। বলল যে না, ওই যে মহিলারা আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল সেই কথাগুলো কি? পরবর্তীতে ওই মহিলাও স্বীকার করছে যে আসলে ইউসুফ কোনো দোষ করে নাই, আসলে আমিই ছিলাম মূলত ষড়যন্ত্রকারিণী। তবুও তো ইউসুফ আলাইহিস সালামের সামনে বৈশা মহিলা বলতে পারছে, আমাদের কোরআনের ইউসুফও দুনিয়ায় নাই, মহিলাও বিদেশে, মাপ চাওয়ারও কোনো উপায় নাই। অতএব খবর আছে, সব হিসাব পরকালে হবে। ঠিক কিনা বলে? কি এক আজীব! আমার দেশে যত মানুষ রাজনীতিবিদরা মারা গেছে, মরার সময় কমপক্ষে কালমাটা পইরে মরতে পারছে। ঠিক না? এমন এক জায়গায় গেছে চারিপাশে সব হিন্দু দিয়ে ঘেরা। কে করাইবে পলমাটা, কে পড়াইবে? আরে আফসোস, উঠটা বাড়তে যায় ভাই, কমু কেন্দ্রে করবে। শুধু তাই? হ্যাঁ, শোনেন, প্রত্যেক সরকারেরই কোনো না কোনো অবদান থাকে রাষ্ট্রে, থাকে কিনা? কিন্তু এইটা কি হলো? আল্লাহ যেন আমাদেরকে এইরকম অন্যায় থেকে বাঁচার তৌফিক দান করে। বাস, তাল ধান থেকে একটি দুর্গত জাতিকে উদ্ধার করার স্বপ্নে আল্লাহ দেখানোর মাধ্যমে মিশরকে হেফাজত করেছে। ঠিক কিনা বলি? আমার কাছে একটা ভিন্ন আশ্চর্য লাগে, বলতাম সেইটা কি জানেন? ভারতে অনেকগুলো প্রজাতন্ত্র আছে, মোট কয়টা? 27টা মনে হয়, 27টা প্রদেশ। তার মধ্যে হুগলি আছে, পশ্চিমবঙ্গ আছে, কলকাতা আছে, মিজোরাম আছে, তারপরে আসাম আছে, ত্রিপুরা আছে, 7 সিস্টার আছে, হ্যাঁ, গুয়াহাটি আছে, হুগলি আছে, এরপরে দিল্লি আছে, আছে না, কলকাতা আছে। কিন্তু আল্লামা সাইদি সাহেব আজ থেকে 23 বছর আগে চট্টগ্রামের প্যারেড ময়দানে একটা মাহফিলে বলছিলেন যে মুসলমানদেরকে নিয়ে বেশি জালাজালি করবা না, তাহলে গাছের গোড়া ধরে নাড়া দেবে, দিল্লি গিয়ে মঙ্গরি পড়বা। আপনি চিন্তা করেন, 27টা প্রদেশের মধ্যে একটার নাম দিল্লি, এই 26টার কোনো জায়গায় পড়লেন না, ঠিক যাইয়া দিল্লিতেই পড়ছে। মনে হয় যেন সাইদি সাহেব দেখে দেখে বলতেছেন ওই দিল্লি যাইয়া পড়বা, পশ্চিমবঙ্গেও না, কলকাতায়ও না, হুগলিতেও না, গুয়াহাটিতেও। আল্লাহু আকবার! মিলাইয়া নিবেন সব। এই গেল একটা ধানের কথা। আমার বরিশালের ধান খেয়াল করছেন কিনা? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিন হাব্বা
أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم সূরা বাকারা 261 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন আমার পথে যারা দান করে তাদের উদাহরণ হলো একটা শস্য দানার মতো। আপনি 1 লাখ দিলেন একটা শস্য দানা, 1000 দিলেন একটা শস্য দানা, এখান থেকে 7টা শীষ জন্মায়। শীষ হয় কিসে? ধানে। ইয়েস, এই দেখেন ধানের শীষ। আরে বিএনপির ভাইরা আমার লাগে দেখা না করে যাইবেন না, যেই জিনিস দিয়ে দিলাম সুবহানাল্লাহ। এবার দেখেন এই যে 7টা শীষ জন্মায়, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা কইরা আবার আল্লাহ তাআলা শস্য দান করেন। তাহলে 1 দান করলে আইলো 700 গুণ। এটা উদাহরণ দিতে যাইয়া আল্লাহ তাআলা শীষের উদাহরণ দিয়েছেন, ধানের শীষের উদাহরণ দিয়েছেন। ধানের ক্ষতির কথা আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলেন নাই। এরপরও ধানালারা যদি কেউ ক্ষতি করে আল্লাহর ক্ষতি তো ঘুরে পড়বে, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ যেন ধানালাদেরকে ভালো করে দেন, বলেন আমিন। অতি আওয়ামী লীগ এখন অতি বিএনপি হয়ে গেছে। আলেমদেরকে গালি দিচ্ছে, দিনদারদেরকে কষ্ট দিচ্ছে, উল্টাপাল্টা বলতেছে। তার কারণ তারা চায় বিএনপির বদনাম হোক, দেশের মধ্যে গন্ডগোল বাজুক, আর এখন আবার কোপাকুপি ফিরে, কারণ ওরা তো কোপাকুপি ছাড়া থাকতে পারে না। অতএব বিএনপির ভাইদেরকে বলবো সাবধানে, ওদের কথায় আপনারা চলবেন না, বরং আপনারা পারলে চালাইবেন। ওই যে তারেক জিয়া বলছেন না, এই যে নতুন নতুন মনে পড়ে, ওই যে অভ্যর্থনায় বলছেন, তাহলে আমি মনে করবো আপনারা নতুন, বেশি চিল্লে চিল্লে করতেছিল মনে পড়ে। তো নতুনদের থেকে সাবধান থাকবেন, ওরা বোঝে না টোঝে না, উল্টো বিলে আইসে ভাই কি করে জানি না, সাবধানে। আল্লাহ কবুল করুন। এবার নদীর কথা, আল্লাহ রাব্বুল আলামিন নদীর কসম খাইছে, সুবহানাল্লাহ। এই বরিশালের নদী, এইটার কসম খাইছে কিনা জানি না, তবে নদীর কসম খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল বাহরিল মাসজুর, ঢেউ যখন ওঠে নদীর মধ্যে, উত্তাল তরঙ্গ বিক্ষিপ্ত নদী যেইটা, সেই নদীর কসম খাচ্ছি আমি আল্লাহ। তাহলে আল্লাহর জবানে নদী আছে, কথা কয় না, আল্লাহর জবানে নদী আছে। তাই নদী আল্লাহর জবানে থাকলে বরিশালও আছে, কারণ ধান নদী। আপনি কানে কম শোনেন মুরব্বী, কিচ্ছু কয় না, খালি তাকাই রয়েছে শিশুর মতো। বুঝলাম না কিছু। ওয়াল বাহরিল মাসজুর, বিক্ষিপ্ত উত্তাল তরঙ্গ নদীর কসম। দ্বিতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো আমি আল্লাহ কত বড়, তা বুঝাইতে যাই আমি আল্লাহ নদীরকে বুঝাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর বড়ত্ব বোঝাতে যাইয়া আল্লাহ তাআলা নদীকে কাছে টেনেছেন। সুবহানাল্লাহ। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা কাহফ 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন শোনো, সমস্ত নদীর পানিগুলো যদি এক জায়গায় করা হয়, আর যদি তা দিয়ে আমার গুনাহগুণ লেখো কালি বানাইয়া লতা পাতাগুলোরে যদি কলম বানাও, লিখতে লিখতে একদিন নদীর পানি শুকাইয়া যাবে আর কলমও ক্ষয় হয়ে যাবে, কিন্তু আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে ধান পাইলেন, নদী পাইলেন, ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন তোমরা মনে করো ওই হেলিকপ্টারে চললে সম্মান, রকেটে চললে সম্মান, বিমানে চললে সম্মান, কিন্তু আমি আল্লাহ বুঝি যে যারা নদীতে চড়ে তাদের সম্মান আমি আল্লাহর কাছে অনেক বেশি। এই যে আজকে আমাদের আবুল কালাম আজাদ ভাই নিয়ে আসলেন স্পিড বোর্ডে করে, না আসছি কির উপর দিয়ে, নদী 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 দিয়ে আসছি না। এই যে আমাদের জেলে ভাইরা মাছ ধরে না, কোথায় কোথায়? নদীতে। আমার আল্লাহ বলতেছেন নদীতে যারা চড়ে আমি আল্লাহ তাদের স্পেশাল একটা সম্মান দেই তাদেরকে। আপনার কাছে খাওয়াওয়ালার সম্মান নাই, তোর তাই হিসদা বেড়া তাই এই সোনার চর, লক্ষ্মীর চর, চরকাজল নদী বন্দর পার হইয়া যায়, ভাল লাগে না। মনে হয় যেন একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে পইরা রয়েছি, মনে হয় যেন সম্মান টম্মান নাই। আরে মেয়ে তোমরা বরিশাল লেগাটি, বরিশাল লেগাটি মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি তারা ওই নদীতে চরে যারা। এতক্ষণ ওয়াজ করলাম, এবার দলিলটা দিয়ে দিই।
তাই বুঝবে না। সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নম্বর 70। বরিশাল্লি গুলোকে পারবা কেমনে? কোনো কায়দা আছে? দেখো আমার আল্লাহর কথা ডাইরেক্ট মাইকে দিতে আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। কার কথা? এখানে মজার মজার তিনটে কথা আল্লাহ তাআলা বলছেন। এক নম্বর বলছে আমি আদম সন্তানকে সম্মানিত করছি। এই আদম সম্মানিত যে করছি তার প্রথম প্রমাণ হলো এই যে আমি আল্লাহ তাআলা তাদেরকে নদীর মধ্যে লঞ্চে, স্টিমারে, ট্রলারে, কেরান নৌকা, ডিঙ্গি নৌকা, ভেলা, কলা গাছে সাঁতার দিয়া ইত্যাদি ইত্যাদি দিয়া এই যে নদীর মধ্যে সাঁতার কাটাইতেছি, নদীর উপরে ভাসাইয়া রাখতেছি, এইটা আমার সম্মানের একটা প্রমাণ। সেটা কোন এলাকায় পড়ে? বরিশাল। দ্বিতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নদীর মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জনপদ তৈরি করে দিয়েছি। ওরা নদীর মধ্যে সাঁতার কাইটে আবার কিনারে উইঠা দৌড় দেয় কাঁচাটা মাইরা। কি আমরা খালি নদীর মধ্যেই থাকি নাকি উপরে উঠি? এটা কয় তরে উঠি না, স্থলে উঠি না। এই জন্য বাররে ওয়াল বাহরে, আমরা বারেও সরি বাহারেও সরি, ঠিক কিনা বলেন? আমাদের পোলাপাইনগুলা রাস্তা দিয়ে হাইটে যায়, যাইয়েই উপরে পড়ে দেয়, ডুব দেয় পানির মধ্যে। এরপর পানির মধ্যে ডুব দিয়ে ভিজা কাপড় নিয়ে আবার দৌড়িয়ে বাড়িতে আসে, ঠিক কিনা? তাই বাররে ওয়াল বাহরে একেবারে আয়াতে স্পষ্ট দেখা। এখন বাররে আল বাহরে যারা থাকেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কোনোদিন পচা খাবার খাওয়াই না। ও রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, একেবারে ফ্রেশ তাজা খাবার খাওয়াই। সুবহানাল্লাহ কয় না? মাছগুলা ধইরা উঠায় বরফ দেওয়ার আগে জব্বর মাঝি মাছ ধরছে, সোহাগ মেয়া কিনছে, মাঝখানে কোনো বরফ সরফ কিছু নাই, ঠিক কিনা? একেবারে ফ্রেশ ইলিশ মাছ হোক, কোরাল মাছ হোক। এই যে আসলাম কত আইটেমের মাছ খাওয়াইছে। বাটা মাছ, ইয়ে ভাই কত বড় বাটা মাছ, শোল মাছ, এরপরে কি আরি মাছ, ইলিশ মাছ, তাজা ঘেরান। ভাই সারা বাংলাদেশ জাল দিলে এই ঘেরান পাইবেন না। ফিল বাররে ওয়াল বাহরে রাযাকনাহুম মিন তাইয়্যিবাত, আমি আল্লাহ এই বার আর বাহার, স্থল এবং জল মিলিয়ে যে জনপদ তৈরি করি, ও বডি বেডা স্টিল বডি, ঘুষি মারলে খবর আছে, রাগ দিলে কলজা ফাটে, ঠিক কিনা? কার বরিশাল বাংলাদেশটা পুরো শাসন করতে পারবে। বরিশালীরা যদি একবার জাগে তাহলে খবর আছে, চরমনারী এক তীরের ধমকই তো সব কাঁপে, ঠিক কিনা? কার আল্লামা সাইদি সাহেবের ওয়াজ গোটা বাংলারই নয়, গোটা বাংলাদেশকে কাঁপিয়ে, গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, ঠিক কিনা বলেন? শেরে বাংলা একে ফজলুল এক বক্তব্য গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে মুসলমানদের অধিকারকে আদায় করে দিয়েছে। এক হাতি আগামী 100 বছর পর্যন্ত বাংলাদেশের কি করা উচিত না, কে বন্ধু কে শত্রু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওয়াসমার ভয়ে কাঁদতে থাকে। বলেন কিছু কিছু পাথর আছে আমার ভয়ে কাঁদতে থাকে। তাহলে বোঝা যায় ওই দলের মধ্যে কিছু ভালো মানুষ এখনো আছে যারা আল্লাহর ভয়ে কি করে? কান্দে, ফিরিয়ান আর ওদিকে যাইয়েন না। এরপর আল্লাহ তাআলা বলেন, এরপর আমি আল্লাহ তাআলা তার মধ্য থেকে পানি বহাইয়া দেই এবং আমার ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। নদী যেমন বহমান থাকে অনবরত, ঠিক তেমনি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরটাকে এমনই জোয়ার ভাটার মতো তৈরি করে দিয়েছি যাতে করে সবসময় অনবরত আমার জন্য চোখের অশ্রু তারা বিসর্জন দেয় আমার ভয়ে। সুবহানাল্লাহ। এই উদাহরণ দিতে যাইয়াও আল্লাহ তাআলা নদীর উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ধান, নদী আর খাল, এই তিনে ধানের কথা কোরআনে, নদীর কথা কোরআনে, খালের কথা কোরআনে আছে, দাড়িপাল্লার কথা কোরআন নাই। সঠিক পাল্লায় ওজন করো, কম বেশি করবা না। এখন কোরআনেরটা কোরআনে থাকুক, তাই বলে এখানে কোনো উল্টাপাল্টা নাই। এখানে চিন্তাটা হবে এই যে এই নিয়ামতগুলো আমরা যা শুনলাম এগুলো সব আল্লাহর কোরআনে আছে, অতএব আমরা সেই আল্লাহর কোরআনের পথে বাকি জীবন কাটাবো। আজকে আমি আপনাদেরকে
ছোট্ট একটা ওয়াজ শোনাইয়া আজকের আলোচনা শেষ করতে চাই। 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, আমি আশা করি আগামী বছর 3 দিন হোক। অসুবিধা আছে কোনো? কিন্তু অসুবিধা আছে আপনাদের। ওই যে ইনশাল্লাহ কইছেন নদীর মতো বড় বক্ষ আপনাদের, এটা ঠিক আছে, বড় অন্তরের, কিন্তু কষ্ট আছে। এবছর যদি খরচ হয় 4 লাখ, 3 দিন যদি বাড়ায় তাহলে 6 লাখ হইবে না? হইবে। তাহলে এবছর যারা 500 দিয়েছেন আগামী বছর 1000 দান করতে হবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল চলবে, ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন সব মানুষ 2টা দলে ভাগ হয়ে যাবে। আমার দিকে তাকান। কিয়ামতের ময়দানটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, আল্লাহ কবুল করুন। কয়টা পর্যন্ত ওয়াজ শুনবেন? 12টা। 12টা পর্যন্ত চলবে? জি আলহামদুলিল্লাহ, 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। 12টা বাজতে আর 1 ঘন্টা 10 মিনিট বাকি আছে। আমরা 1 ঘন্টা 10 মিনিটে জাহান্নাম এবং জাহান্নাম থেকে বাঁচার উপায়, কিয়ামতের ময়দানের ভয়াবহতা, এই 3টা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। 3 দিন যদি একজন বক্তা থাকে, আমি যে এটা আমি বলবো না, ধারাবাহিক আলোচনা শুনতে হলে একজন কি দাওয়াত দেন, একজন বিজ্ঞ আলেমকে দাওয়াত দিবেন। উনি আজকে এ পর্যন্ত, কালকে আবার ওখান থেকে শুরু, তারপরের দিন ওখান থেকে, 2 দিন হোক, 1 দিন হোক, 3 দিন হোক, এইভাবে ধারাবাহিক হলে আমি মনে করি বাংলাদেশে বরিশালে এইরকম ধারাবাহিক তাফসীর করার বক্তা আল্লাহ দান করে রেখেছেন। অন্য এলাকায় যাইয়া পাওয়া মুশকিল একটু, কারণ আমি সারা বাংলাদেশ ঘুরি তো। যদি এটা হয়, একদিন মহিলাদের জন্য, শুধু মা বোনদের জন্য ওয়াজ দিনের বেলা দিয়ে দিবেন, মহিলা সমাবেশ, মা বোনদের ওয়াজ শোনা দরকার, ঠিক না? আসুন আমরা সেই কোরআন থেকে ডাইরেক্ট কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান সাজিয়ে দিবেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান একটানা 50,000 বছর পর্যন্ত এই কিয়ামতের ময়দানটা প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহু আকবার। 50 বছর, 50,000 বছর। আমাদের দুনিয়ায় 100 বছরের সমান একদিন। 100 বছরের সমান মিয়াতা সানা। 100 বছরে হবে কিয়ামতের ময়দানের একদিন, তার 50,000 বছর। আপনারা এই কথা বুঝতে পেরেছেন? তাফসীর কিন্তু একেবারে এতক্ষণ যা করছি এটাও তাফসীরই, কিন্তু এখন হলো আজকের টপিক ভিত্তিক কথা শুরু হয়ে যাচ্ছে। কেউ উঠবেন না, একান্ত হাজত ছাড়া, মানে হাজত প্রয়োজন না হলে কেউ উঠবেন না। একশো বছর, 100 বছরের সমান একদিন, তার 50,000 বছর। অবস্থাটা কেমন হবে? সূর্যটা মাথার উপরে চলে আসবে, কলিজার ছাতি ফেটে যাবে, মাথার তালু ফেটে গিলুগুলো টকবক করতে থাকবে। পায়ের নিচের মাটিটা মাটি হবে না, সেটা হবে তামা। সেটা হবে কি? তামা। তামা হবে কেন? তাফসীরে এসছে, এই পৃথিবীতে যত শক্ত বস্তু আছে সবগুলো যখন আগুনে পোড়ানো হয়, যেই অংশটুকু আগুনের ভেতরে থাকে এইটা বেশি গরম হয়, উপরের অংশটা অত গরম থাকে না। যেমন আপনি একটা লোহার টুকরা যদি আপনি আগুনের ভিতরে দেন, ওটা লাল হয়ে যাবে। এই দেখা যায় যে 1 হাত উপরেই আপনি নিজে শুধু হাত দিয়ে ধরছেন, অত গরম হয় না। স্বর্ণ ওই রকমই, পিতল মানে এটা কি বলবো, আর রূপা ওই রকমই, স্বর্ণ ওই রকমই, শুধুমাত্র তামা আপনি যেই জায়গায় গরম করবেন, সেটা যদি 10 হাত একটা লাঠি হয় তামার, এক মাথা একটু আগুনের মধ্যে দিয়েছেন, সাথে ওই মাথা আগুনের মধ্যে যতটুকু গরম, আর বাইরে 9 হাত পয়রা রয়েছে, ওই 9 হাতের মাথায়ও ঠিক ততটুকু গরম, এক বিন্দু কম বেশি হয় না। এর মানে কিয়ামতের ময়দানে সূর্যের তাপটা এমন ভাবে দেয়া হবে, গোটা ময়দান যতটুকুই যে যেখানে থাকুক না কেন সমান গরম হয়ে যাবে। মানুষগুলো নাফসি নাফসি বলে চিৎকার করবে, কেউ কারো কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন সন্তান সন্ততি মা বাবা ভাই বোন কেউ কোনো কারো উপকারে আসবে না, তবে সোজা একটা অন্তর নিয়ে সহজ একটা মন নিয়ে যারা আল্লাহর কাছে হাজির হবেন তাদেরকে আল্লাহ সহজে জান্নাতটা দেখাইয়া দিবে। আমাদের অন্তর জিলাপির মতো সোজা। অন্তর কি বাঁকা করবেন না সোজা করবেন? কোন এক মানুষ মারা যাওয়ার পরে দেখবেন মানুষেরা বলে লোকটা খুব সরল সোজা ছিল। সরল মানুষ কি ধনী হয় না? সরল মানুষ কি নেতা হয় না? অবশ্যই হয়। কপালে যদি থাকে আপনি 100 কোটি টাকার মালিক হবেন, মনে রাখবেন 100 কোটি টাকা না হওয়া পর্যন্ত আল্লাহ আপনার জান কবজ করাবেন না। পথ দুইটা, হালাল এবং হারাম। হারাম পথেও আসতে পারে, হালাল পথেও আসতে পারে। একজন মুমিন হিসাবে হারাম খাবো না, হারাম পথে যাব না, হালাল পথে আমার কপালে যা আসার তা আসবেই আসবে। আমরা তাকদীরকে বিশ্বাস করি কিনা? আমার বন্ধুগণ, এমত অবস্থায় মানুষেরা শুধু নাফসি নাফসি বলে চিৎকার করবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে ঘিলুর টকবক করে পড়তে থাকবে, বেয়ে বেয়ে পড়তে থাকবে। কেউ কারো আপন থাকবে না, বরং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, মানুষ তার বন্ধু থেকে, মানুষ তার মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, স্ত্রী থেকে, স্বামী থেকে সবাই পালাতে থাকবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে। একটু খেয়াল করেন, আমার দিকে তাকান, আমার দিকে। তাফসীর শুনতে পারছেন না? এইবার ফাঁকে ফাঁকে তাফসীরগুলো বোঝেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আখি মানে কি? ভাই এবং বন্ধু, দোস্ত। দোস্ত থেকে আগে পালানোর কথা আল্লাহ বললেন কেন? তার কারণ হলো মানুষ যখন শিশু থাকে, নাবালক থাকে, তখন সবচেয়ে বেশি আপন হন মা বাবা, ঠিক কিনা? একটুখানি একটা জোকে কামড় যে ওরে মা গো, ওরে বাবা গো, আমার জোকে ধরছে, একটুখানি চুলকানি, বমি, বাথরুমে যাবে, ছোট্ট মানুষ কারে ডাক দেয়? মায়েরে ডাক দেয়, বাবারে ডাক দেয়। গায়ে জ্বর, ওমাগো ওমাগো, ওমাগো কোলে লাও, ওমাগো দুধ খামো, ওমাগো ভাত দাও, ওমাগো আমার কাঁথা দাও, ওমা ওমা করে। কিন্তু যখন সে বড় হয়ে যায়, যখন বড় হয়, তখন ওই মানুষটা তার গুনার যখন বয়স হয়, তখন বলুন মা বাবাকে জানায় নাকি বন্ধুকে জানায়? মনে করেন আপনার হিজলা এলাকার কোন ছেলেই প্রথম সিগারেট ধরছে, বাবার কাছে বলবে? মার কাছে বলবে? বলবে কারে? বন্ধুরে। এই তো বলছেন। কোন একটা মেয়ে হঠাৎ করেই কোন একটা ছেলে তাকে একটা খারাপ কথা বলল, প্রস্তাব দিল খারাপ, সে রাজি হয়ে গেছে, কিংবা তার সাথে ফষ্টি নষ্টি করা শুরু হয়ে গেছে। বলুন তো দেখি, মার কাছে বলে, বাবার কাছে বলে, নাকি বান্ধবীকে বলে? এই ঘুষ খায় অফিসার, বউর কাছেও বলে না, তাহলে কইবে ঝগড়া বাজার, তুমি একটা ঘুষ কর, তোমার সাথে বিয়ে বসে হয়েছে কি আমি মানুষের বললে দেবো? কারণ বললে তো সবসময় ভালো সম্পর্ক থাকে না, দুই একবার বাজ্যে গেলে তো খবর আছে। তো সবচেয়ে মনে করেন ডিসি ঘুষ খায়, জানে কে? তার ওসি জানে। ইয়েস, চেয়ারম্যান ঘুষ খায়, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, জনগণের টাকা দেয় না, ঘুষ খায়, টিআরের মাল, এবং ওই যে কার্ড দিত না আগে, আপনারা বলেন দেখি, এটা জানে কে? মেম্বারে, সচিব জানে, রাইট? এ হলো কাছের কাছের বন্ধু। কোনো এক ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, মদ খায়, বাবাই জানে, মায়ে জানে, জানে কে? বন্ধু জানে। অতএব যখন গুনার বয়স হয় তখন বন্ধু জানে। এই জন্য কিয়ামতের দিন প্রথমে মানুষ মা বাবা থেকে পালাবে না, প্রথমে মানুষ বন্ধু থেকে পালাবে। না জানি ওর সাথে দেখা হলে বললে দেয় যে ওই দি আল্লাহ তাআলা ওই তো দুষ্টামি করছে, ওই তো সেই দুষ্ট, এ কথা যেন বলতে না পারে, সেই জন্য বন্ধু থেকে আগে পালাবে। দেখেন না কি দুষ্টমিটা হয়ে গেল? 5 আগস্ট কষ্ট হচ্ছে আপনাদের? এবার বন্ধু যে বন্ধু থেকে কেন পালাবে কিয়ামতের দিন, একটা বাস্তব উদাহরণ। 5 আগস্টে পালাইয়া যাইতে আছে 2 বন্ধু। একজনের নাম হচ্ছে বেআইনি মন্ত্রী আনিসুল হক, আর একজনের নাম হইল
কালমান এফ রহমান। আমরা বলছি আরে বরিশালের মানুষ বেড়ে নিজ সার। এবার দেখেন সালমান এফ রহমান। তো এখন যেই নৌকায় তাদেরকে এত খারাপ বানাইলো, চোর বানাইলো, গুন্ডা বানাইলো, দিনের ভোট রাতে দেওয়াইলো, একটু অমানুষ বানাইছে না? চরিত্র তো ভালো হয় নাই। এখন ভাঙ্গেশ্বর যেমন সেই নৌকায় উঠছে। এইবার ধরছে কোস্ট গার্ডে। প্রথমে ধরছে আনিসুল হকেরে। মনু কই যাও, ধরছি তোমারে। তা আমারে ধরিয়ে করবা কি? আনিসুল হক বলতেছে আসল বুজুর্গ তো ইয়ে দরবেশ। দরবেশের আবার চেনে নাই, এই জন্য দরবেশের চুল আর দাড়ি তো ছিল সাদা। এখন উনি যেটা করছে সাদা চুলের কলপ দিয়া পালাইবে, এই জন্য কালা বানাইয়ালে সব কুল্লু কালা, কুসকুস কালা হয়। এরপরে দাড়ি আর মোষ সমানে সাইছে, একেবারে চামড়ার সাথে ফ্রেশ কইরা দিয়া, শার্ট প্যান্ট পইরা, তার লঙ্গি পরছে, এইদিকে একটা গেঞ্জি পরছে, 15 টাকা দামের পঞ্চতা পাই দিয়া সে রওনা করছে কোন রাষ্ট্রে আল্লাহ জানে। দাড়ি নাই, মোষ নাই, চুল কালা। এইটা দেখে কোস্ট গার্ডেরা চিনতেই পারে নাই এই ভদ্রলোক যে কে। এখন বন্ধু আরেক বন্ধুরে ধরাইয়া দেয়, এ হইল আসল বুজুর্গ, এরে ধরো। এর নাম হইল দরবেশ। তাই নেই ও হো তাহলে দেখছেন, এক বন্ধু আর এক বন্ধুর বলা উচিত ছিল ঠিক আছে আমারে ধরে নেই, কিন্তু ধরাই দিয়েছে। অতএব কিয়ামতের দিনও কিন্তু এইভাবে এক বন্ধু আর এক বন্ধু মিল্লা দুষ্টামি করেন। মেম্বারের লইয়া চেয়ারম্যান চুরি করে, এমপিরে লইয়া চেয়ারম্যানরা, উপজেলা চেয়ারম্যানরা চুরি করে, তারপর একজনে দুর্নীতি করে। আপনারা কয়েক বন্ধু মিলে দিনের ভোট রাতে দিয়ে ফেলাইছিলেন। যারা যারা মনে রাখবেন এই বন্ধু আর এক বন্ধুরে কিন্তু ছাড়বে না, একজন আর একজনের ধরাই দেবে গো। যেমন ধরাইয়া দিয়েছে সেই 5 আগস্ট, আপনি বোঝেন না এতটুকু স্যাক্রিফাইস করতে পারে নাই যে পুলিশ আমারই নিয়ে করবে কি? আসল জিনিস মাল তো এইটা। দাঁড়া, পুলিশেরা রিমান্ড দিল, রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতেছে আচ্ছা এই আপনি দাড়ি কামাইলেন কি? সব করছেন 62,000 কোটি টাকা একজনে বিদেশে পাচার করছে। বললো যে আসল কথা ওইটা বুঝবেন, তোমরা তো পুলিশ মানুষ, কোনো ইসলামী জ্ঞান নেই তোমাদের। না বলেন। মাসলা হইল জান বাঁচান ফরজ আর দাড়ি রাখা হইলে সুন্নত। আমি ফরজ রক্ষা করার জন্য সুন্নতকে কামাইয়া লেছি, তো দেখিনি ফরজটা রক্ষা করা যায়, কিন্তু ধরা খাইয়া গেলাম। কি আজীব জিনিস আল্লাহ বাংলাদেশে দিছে, চিন্তা করতে পারে। ফরজ রক্ষা করে, জান বাঁচান ফরজ, এই জন্য সুন্নত কামাইয়া ফরজ বাঁচায়। কিয়ামতের দিন বন্ধু বন্ধু থেকে পালাবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা। সেই দিন কিছু কিছু মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আর কিছু কিছু চেহারা সেই দিন মিশ কালো হবে, আলকাত্রার কাতার মানে আলকাত্রার মতো কালো হয়ে যাবে, মিশ কালো হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেই দিন যাদের আমলনামা আমি আল্লাহ ডান হাতের মধ্যে দেব, সেই দিন তাদের হিসাব খুব সহজ করে ফেলবো। আর যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেয়া হবে, তারা চিৎকার করে বলবে ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, হায় রে আমার আফসোস, যদি আমার হিসাবের কোনো খাতা নাই দেওয়া হতো, আমলনামা যদি দেয়া না হতো তাহলে কতই না ভালো হতো। এইভাবে তারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব কিছু আজকে তোমার কাউন্ট করার জন্য আমি আল্লাহ রেডি হয়ে গেছি, এবার তোমার হিসাব নেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন নামক একটা নেম প্লেট থাকবে সামনে, ডান পাশে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, বাম পাশে দাঁড়াবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে আল্লাহর কালাম, আল্লাহু আকবার, বাম পাশে বিশ্বনবী। ভালো করে বুঝুন, কারণ এই দুইটা উপাদানই হচ্ছে নবী এবং কোরআন, দুইজন হচ্ছে সুপারিশকারী। এর জন্য আল্লাহর আদালতের সামনে দাঁড়াই আছে দুইজন। কি কি বলেন? আর একটা আল্লাহর নবী।
যারা এই কোরআনের পক্ষে থাকবে, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, কোরআন তাদের জন্য সুপারিশ করবে। আর আল্লাহ বলবেন কোরআন সুপারিশ করেছে, তোমারে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। অপরদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন। কিন্তু আমি আপনাদেরকে বলি, যারা এই কোরআনের সাথে, কোরআনের পথে, কোরআনের মতে নাই, কোরআনের বিজয় চায় না, কোরআনের শাসন চায় না, কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে। ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহর সামনে কোরআন এসে বলবে, হে আমাদের রব, ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা, আল্লাহ এই তোমার বান্দা যে দুনিয়ায় আমাকে পড়ে নাই, অনেক বড় বড় কিতাব পড়েছে, দলিলাদিল্লা বুঝতো, ঘর বাড়ি বুঝতো, তোমার বান্দা বিবাহ বুঝেছে, সন্তান বুঝেছে, তোমার বান্দা মোবাইল বুঝেছে, ফ্রিজ বুঝেছে, টেলিভিশন চিনেছে, কিন্তু আমাকে চেনে নাই। আল্লাহ গো চাকরি বুঝেছে, রাজনীতি করেছে, অনেক কিছু সে বুঝতো, মেম্বারি বুঝেছে, চেয়ারম্যানই বুঝেছে, কিন্তু আমাকে সে পড়ে নাই, আমাকে দুর্বল করে রেখেছে, আমি শক্তিশালী হই, তোমার বান্দা সেটা চায় নাই। এই কারণে আমি তোমার কাছে তার বিরুদ্ধে মামলা করে দিলাম। ফাকদি বাইনি ওয়া বাইনাহু, তাহলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিক দিয়ে, এটা জান্নাতি মানুষ। অপর মানুষ পড়ে থাকবে বাম দিকে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুইটা দলে ভাগ করবেন। দুনিয়ায় অনেক দল আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে মানুষ কয় দলের? দুই দলের। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি বামপন্থী না ডানপন্থী? আমরা কোন পন্থী? আরো জোরে সবাই বলেন। আমরা যে ডানপন্থী, এই কথা যেন ভুলে না যাই, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা নেক কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নতে পরিণত করে দিয়েছে। ওযু করেন, কোন হাত আগে ধুইতে হবে? ডান হাত। কোন পা আগে ধুইতে হয়? ডান পা। জামা পরেন, কোন হাত আগে ঢুকানো সুন্নত? এরপরে পাজামা প্যান্ট পরেন, কোন পা আগে ঢুকানো সুন্নত? মোজা পরেন, কোন পায়ে আগে মোজা পরা সুন্নত? জুতা পরেন, কোন পায়ে আগে জুতা পরা সুন্নত? আমার ভাইয়েরা, খাবার খাই, কোন হাতে খাওয়া সুন্নত? চা খাই, কোন হাতে খাওয়া সুন্নত? ডান হাত ছাড়া খাবার পানিও নাই, যদি শরীর ওজোর না হয়। শরীয়তের ওজোর থাকলে ডান হাতটা ভাঙ্গে গেছে বা প্যারালাইজড, সেটা আলাদা কথা। এছাড়া বাম হাতে খাইলে, বাম হাতে খায় শয়তানে। খাবারের সময়, আপনি ভাত খাওয়ার সময় যদি পানি খান, বাম হাতে খাইতে পারবেন, কিন্তু ডান হাতের ইশারা রাখতে হবে। আমার ভাইরা, এবারে আসুন, প্লেটের কোন দিক থেকে খানা শুরু করা সুন্নত? এই দেখছেন, কোন দিক থেকে তরকারি লওয়া সুন্নত, কোন দিক থেকে ভাতে চামচ দেওয়া সুন্নত। অর্থাৎ আমরা যেন ডানপন্থী ভুলে না যাই। শুধু তাই না, মসজিদে কোন পা দিয়ে ঢোকা সুন্নত। এবারে আসুন, ঘুমাই যখন কোন কাতে ঘুমানো সুন্নত। কবরের মধ্যে যেই দিন রাখি, সব মানুষ যার যার বাড়িতে চলে যাবে রে বন্ধু, বলুন তো দেখি, সেই দিন আমাকে আপনাকে কোন কাতে শোয়াইয়া আসবে? বাম আগে লাগে শুধু এক জায়গায়, সেটা হলো পায়খানা কাছে যাওয়ার সময়। এই জায়গায় আগে লাগে বাম পা, ঠিক কিনা? তাহলে বোঝা যায় বামপন্থীদেরকে আমাদের শুধু টয়লেট পরিষ্কারের জায়গায় লাগে, আর কোনো জায়গায় লাগে না, ঠিক কিনা? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, ডান দিক থেকে তাদের নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, সবই তো ডান, বাম আইলো কোথা? আমার দেশে এই যে বামপন্থী রামপন্থী যারা আছে, কোন মুসলমান এই জায়গায় যেন না যায়, কারণ বামপন্থীরা চিরন্তন জাহান্নামী, ঠিক কিনা বলেন? এবার খেয়াল করুন, ডানপন্থীরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে একটা নূরের সিঁড়ি ফেলা হবে। এই সিঁড়ির মধ্যে ডানপন্থীরা চড়া শুরু হয়ে যাবে। ডানপন্থীরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবে, নিচের দিকে একটু তাকাইবে, তাকাইয়া দেখতে পাবে এক ভাই জান্নাতি, দেখবে কলিজার টুকরা জোরের ভাই আর একজন জাহান্নামে পড়ে আছে।
দৃশ্যটা দেখে কলিজার মধ্যে একটা মোচড় দিয়ে উঠবে। কোন সময় দেখবে স্ত্রী দেখবে সে জান্নাতের সিঁড়ি, নূরের সিঁড়ির মধ্যে নিচের দিকে তাকাইয়া দেখবে প্রাণের স্বামী জাহান্নামী। আবার তার বিপরীত দেখবে স্বামী জান্নাতি, স্বামী তাকাইয়া দেখবে স্ত্রী জাহান্নামী হয়ে পড়ে আছে। বাবা দেখবে বাবা জান্নাতি, নিচের দিকে তাকাইয়া দেখবে কলিজার টুকরা সন্তান জাহান্নামে পড়ে আছে। আবার কোন সন্তান দেখবে সে জান্নাতি, বাবা জন্মদাতা পিতা জাহান্নামে পড়ে আছে। আপনারা কি মনে করেন এই ইতিহাস কোরআনে আছে না নাই? দুই ভাই, এক ভাই জান্নাতি আর এক ভাই জাহান্নামী, হাবিল এবং কাবিল। হাবিল জান্নাতি আর কাবিল, কারণ কাবিল ছিল খুনি। অতএব বোঝা যায় যারা খুন যারা করে তারা নিশ্চিত জাহান্নামী। এক। আবার দেখেন ছেলে জান্নাতি, আগে বোঝেন বরিশালের ভাইদের মেধা খুব ভালো। ছেলে জান্নাতি, বাবা জাহান্নামী। বলেন থেকে ঐতিহাসিক একজন নবী আছে ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে যাবে কোথায়? তার বাবা যাবে কোথায়? জাহান্নামে। স্টেট কথা, এটা কোরআনে ঘোষণা হয়ে গেছে। আবার বাবা জান্নাতি, ছেলেটা জাহান্নামী। নূহ আলাইহিস সালাম, ইয়েস, নূহ পয়গম্বর জান্নাতি আর ছেলে। স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। হযরতে নূহ আলাইহিস সালাম এবং হযরতে লূত আলাইহিস সালাম দুইজন নবী, কিন্তু তাদের দুই স্ত্রী যাবে কোথায়? তার কারণ নবীকে তারা সমর্থন দেয় নাই, সমর্থন দেশে কাফেরেরে। নবীর স্ত্রী হওয়ার পরেও সমর্থন যেহেতু কাফেরেরে দিয়েছে, এই জন্য তারা যাবে জাহান্নামে। অপরদিকে আর এক স্ত্রী, সে যাচ্ছে জাহান্নামে, তার প্রিয় স্বামী যাচ্ছে, স্ত্রী যাচ্ছে জান্নাতে, স্বামী যাচ্ছে জাহান্নামে। ইয়েস, ফিরআউন এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা পয়গম্বরকে সমর্থন দেওয়ার অপরাধে তাকে পেটানো হলো, অলংকার খুলে ফেলা হলো শরীর থেকে, দামি পোশাক খুলে নষ্ট পোশাক পরানো হলো, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার আগে এই রকম তক্তার মধ্যে লোহা গাইরা চিৎ কইরা তার উপরে আসিয়াকে শোয়াইয়া দিয়েছে। প্রচুর পরিমাণ রক্ত গেল, গোটা শরীর যন্ত্রণায় ভরা, মাথা ফেটে, তাফসিরে এসেছে মাথা ফেটে ঘিলু বের হয়ে পড়েছে। আসিয়ার একটা চোখ উপড়ে ফেলেছে, একটা কান কেটে ফেলেছে এই দুশ্মন ফিরআউন, হাতের 3টা আঙ্গুল কেটে ফেলেছে। এরপরেও আসিয়া হযরতে মুসা আলাইহিস সালামের উপর থেকে তার সমর্থন প্রত্যাহার করে না। তিনি বললেন, আমি বুঝে মিলে ইসলাম গ্রহণ করেছি, আমি মুসাকে ইমাম মানি, নেতা মানি, তোমাকে আমি মানি না। ফিরআউন চিন্তা করলো, আমি দেশের প্রধান, আমার বউ বিরোধিতা করে, আর তিল তিল কইরা শেষ করবো, আর ইমান শেষ করব। শরীরের পর শরীর ক্ষত বিক্ষত করে, অত্যাচার করে, কিন্তু মুসা পয়গম্বর থেকে সে সমর্থন তুলে নেয় নাই। ঠিক না? উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ফেলে দেয়া হবে। ফিরআউন চামচ নিয়ে, ছুরি নিয়ে আর ব্রিজ নিয়ে হাজির হয়ে গেছে। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ফুটন্ত তেলে দিলে তিনি ফ্রাই হয়ে যাবেন, ভাজি হয়ে যাবেন। তার গোশত হাড্ডি কেটে কেটে ফিরআউন খাবে, আরো লোকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। কত বড় দুশমন চিন্তা করেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার নাকের মধ্যে এখন আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আল্লাহ তাআলা আমাকে বাঁচানোর মতো এই পৃথিবীতে আর কেউ নাই, তার কারণ ফিরআউন আমার স্বামী, সেই আমাকে মেরে ফেলবে, সে রাষ্ট্রপ্রধান। রব্বুল আলামিন, জানি আমি উত্তপ্ত তেলের মধ্যে পড়লে 1 মিনিটের মধ্যে ভাজি হয়ে যাব, আমার গোশতগুলো ফিরআউন কেটে কেটে খাবে। আল্লাহ তোর কাছে একটা দোয়া করি, আমার নাকের মধ্যে এখন আমি জান্নাতের সুগন্ধি পাইতেছি। আমি জানি মৃত্যুর পরে তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতি দিবা, জান্নাতি বানাবে, কিন্তু আল্লাহ অনেক দূরে আমার জান্নাত দিও না, তোমার আরশের নিকট দিয়ে আমার জান্নাতটা দিও, যেন মন যখন চায় তখনই যেন এই অভাগিনের 2টা চোখ তোমাকে দেখতে পায়। ও আমার মালিক,
যখন আমার মন চাইবে তখনই যেন আমি তোমার সাথে কথা বলতে পারি। আল্লাহ তুমি আমাকে সেই রকম করে দাও, অন্যদের মতো তোমার আরশ থেকে আমার জান্নাতটা অনেক দূরে নিও না। রব্বিবনুলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা তুমি আমাকে বাঁচাও, আর তুমি আমাকে তোমার আরশের নিকট ঘর বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার আসিয়াকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার আগে তুমি তেলের উপরে তোমার নূরের হাত দুইটা পেতে ধরো। আমার আসিয়া পোড়া তো দূরের কথা, একটা পশম যেন উত্তপ্ত কড়াইয়ের ফুটন্ত তেলে আমার আসিয়ার একটা পশম যেন জ্বলে না যায়। জিবরিল আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 500টা নূরের ডানা দিয়েছেন। 2টা ডানায় যদি আমি ভর করি তাহলে চোখের পলকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যাই। কিন্তু আল্লাহর অর্ডার পাইয়া আমি 2টা ডানা নয় বরং 500 ডানায় একসাথে ঝাপটা দিলাম। ওরা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে চান্দোলা করে ফেলবে তেলের মধ্যে, তার আগেই আমি গিয়ে আমার হাতটা পেতে ধরেছি। আসিয়াকে সরাসরি আল্লাহর হুকুমে আমি জান্নাতে নিয়ে এসেছি। একটি সমর্থন, একটি ভোটাধিকার আপনাকে জান্নাতি করতে পারে, জাহান্নামীও করতে পারে। কারণ আপনি কাকে দিচ্ছেন সমর্থন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট হয়েছে কিন্তু মুসার উপর থেকে সমর্থন প্রত্যাহার করেন নাই। আর ওয়াগেলা এবং ওয়ালেহা, লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিলেন ওয়ালেহা, আর নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াগেলা। এরা নবীর স্ত্রী হওয়ার পরেও তারা স্বামীকে সমর্থন দেয় নাই। নবীর স্ত্রী কিন্তু সমর্থন দিয়েছে ইসলামের বাইরের লোকদেরকে, যার কারণে তারা যাবে জাহান্নামে। খুব জটিল কথা। এখানে যেন আমরা ইসলাম এবং দ্বীনের পক্ষে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের ইমানের ভিত্তিতে দান করুন বলি আমিন। বন্ধুগণ, শেষ পর্যন্ত দেখা গেল যে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ আর তারা এর মধ্যে খুঁজে পায় নাই, তেলের মধ্যে খুঁজে। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ডাইরেক্ট জান্নাতে নিয়েছেন 5 জনকে, তার মধ্যে আসিয়া একজন, সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম একজন, তিনি আবার আসবেন কিন্তু এখন আছেন তিনি জান্নাতে। প্রিয় ভাইরা, আসুন আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, এই মহান পরিস্থিতিতে দেখুন, একদিকে স্বামী যাচ্ছে জাহান্নামে আর স্ত্রী যাচ্ছে জান্নাতে। একে অন্যের প্রতি মায়া দেখাবে কিন্তু বেশিক্ষণ মায়া থাকবে না, তার কারণ তারা জাহান্নামী। জাহান্নামীদের সাথে জান্নাতীদের মায়া আল্লাহ তাআলা অন্তর থেকে দূর করে দিবেন, সুবহানাল্লাহ। ভাই ও বন্ধু, সঙ্গে ছিলাম সংসারে, আজি কেনে যাও গো তোমরা ওই সাকরে। সাকর নামক জাহান্নামে ফেলে দেয়া হবে একদল মানুষকে, আর একদল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আপনারা কোন দিকে যেতে চান? না, এই 4 জনে বললে হবে না, সবারই বলতে হবে। ইমানের প্রশ্ন, একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কবুল করে নেবেন। আপনারা যেতে চান কোথায়, জাহান্নামে না জান্নাতে? সাকরে নাকি জান্নাতে? কে কে যেতে চান জান্নাতে? আল্লাহর একটু দেখান না, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কিন্তু 4 কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে। খুব ঠান্ডা মাথায় কথা নেন, সংক্ষিপ্ত সিলেবাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, আমার সাথে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির
কারিত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين آمنت بالله খুব গুরুত্বপূর্ণ নসিহা শুনে নেন। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ যার যার আমলের জন্য নিজে নিজে দায়ী থাকবে, কেউ অন্য কারোর জন্য দায়ী নিবে না। আল্লাহু আকবার। আপনি মনে করবেন না আপনার গুনার এক বিন্দু আপনার নেতা বহন করবে। নেতার কথায় আপনি মানুষকে খুন করেছেন, মানুষের জমিন দখল করেছেন, মানুষের বাড়ি ভাঙচুর করেছেন, মানুষের ঘরে আগুন দিয়েছেন। নেতার কথায় আপনি মানুষের উপর পীড়ন করেছেন। ওই নেতা নেত্রী আপনার গুনার বোঝা বহন করবে না। আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? মা বাবাও আপনার গুনাহ নিবে না, আপনার সন্তান আপনার গুনাহ নিবে না, আপনার স্ত্রীও আপনার গুনাহ নিবে না। অতএব নিজের বুঝ নিজেরই তৈরি করতে হবে, ঠিক কিনা? এজন্য প্রত্যেক মানুষ তারই গুনাহ এবং নেকি যেন পায়, সেজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টির সময় এমন 5টা সিকিউরিটি কোড দিয়েছেন যার সাথে অন্য কারো কোনো মিল নেই। 1 নম্বর মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। এই পৃথিবীতে কারো সাথে কারো কোনো মিল নেই। বাবার সাথে ছেলের মিল নেই, ভাইয়ের সাথে ভাইয়ের মিল নেই, সন্তানের সাথে মা বাবার মিল নেই, এমনকি বাংলাদেশের সাথে তাম পৃথিবীর কারো মিল নেই। কারোর সাথে একজন থেকে আরেকজন। বর্তমানে 800 কোটি মানুষ আছে, শুরু থেকে নিয়ে এ পর্যন্ত কত মানুষ মারা গেল, আবার কিয়ামত পর্যন্ত আসবে মানুষ, কিন্তু কারো ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিলবে না। এজন্য মানুষ যখন বিদেশে যায়, পাসপোর্ট করে, ভোটার হয়, তখন আপনারা একটা সিম তুলতে গেল কি দেন? ফিঙ্গার দেন কেন? এর মানে আপনার মোবাইলের সিম অন্য কারোর সাথে মিলবে না আপনার। এ গেল এক। দ্বিতীয় হচ্ছে মানুষের আই সাইন, চোখ। চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ৩,৫০০ রগের চিকন চিকন রগ দিয়া, ছাউনি দিয়া এটাকে ব্রেইনের সাথে কানেক্টেড করে দিয়েছেন। এজন্য আমরা দেখি ব্রেইন সেটা সার্ভ করে। এই চোখের যে সিস্টেমটা আল্লাহ সাজাইছেন, রগগুলো একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। আপনারা দেখেন না, ওই যে ইমিগ্রেশনে বলেন একটু ক্যামেরাটার দিকে তাকান, তখন ছবিটা নিয়ে নেয়, মানে চোখের সাথে কারো মিল নেই। 3 নম্বর হচ্ছে মানুষের চামড়া। মানুষের কি চামড়া? এই চামড়ায় একজনের চামড়ার সাথে আরেকজনের চামড়ার বৈশিষ্ট্যের কোনো মিল নেই। 4 নম্বর জিহ্বা। জিহ্বার নিচে আছে 53টা রগ, মাত্র 53টা রগের ছাউনি। একজনের সাথে আরেকজনের মিল নেই, পীরের সাথে মুরিদের মিল নেই, নেতার সাথে কর্মীর মিল নেই, সব আলাদা আলাদা। আর 5ম নাম্বার হলো কণ্ঠস্বর। এই পৃথিবীতে কারো কণ্ঠস্বরের সাথে আরেকজনের কণ্ঠস্বর মিলবে না। তাই 5টা আলাদা কোড দিয়ে, সিকিউরিটি কোড দিয়ে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করে বললেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক মানুষ তার নিজের আমলের জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা। কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। আপনি কার জন্য চুরি করেন? কার জন্য মালে ভেজাল মিশিয়ে মিথ্যা কথা বলে বিক্রি করেন? আপনি কার জন্য ডাকাতি করেন? কার জন্য ছিনতাই করেন?
কেউ আপনার পাশে আসবে না, আপনার কাছে থাকবে না। আপনি দেখেন না আপনার বাবার খবর কি আপনি নেন? এত কিয়ামতের দিন তো আরো মানুষ দৌড়াবে একে অন্যের থেকে। আমি আয়াত বলছি না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিন্তু মনে রাখেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা হবে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ বলেন। আমরা জানো কোন পন্থী? আরো জোরে সবাই বলেন। এই ডানপন্থীদের কথা ভিন্ন। তারা যখন জান্নাতে যাবে, জান্নাতের মানুষগুলো জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার। একই সাথে গাড়িতে যাইতাম, একসাথে স্পিড বোর্ডে চড়তাম, একই সাথে টিউবওয়েলে পানি আনতে যাইতাম, একসাথে হলে ছাত্র জীবন কাটাইলাম, একই সাথে বিবাহের অনুষ্ঠানে গেলাম, এক অফিসে চাকরি করলাম। দোস্ত, আজকে আমি জান্নাতি, তুই কেন জাহান্নামে যাও? ও বান্ধবী, আজকে আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? ও সন্তান, আজ আমি জাহান্নামী, আমার সন্তান হয়েও তুমি কেন জাহান্নামী? সন্তান ডাক দিয়া বলবে, বাবা আজ আমি জান্নাতি, আপনি কেন জাহান্নামী? স্ত্রী ডাক দিয়া বলবে, প্রাণের স্বামী আজ আমি জান্নাতি, আপনি কেন জাহান্নামী? আবার ওইদিকে স্বামীও ডাক দিয়া বলবে, প্রাণের স্ত্রী আজ আমি জান্নাতি, মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন আজ জাহান্নামের এত কঠিন শাস্তির মধ্যে পড়ে রইলা? খুব কাছাকাছি থেকে একে অন্যকে দেখে দেখে যখন এই কোশ্চেন করবে, এখনো পর্যন্ত সিঁড়িটা আড়াল হয়ে যায় নাই, নিচ থেকে ডাক দিয়া বলবে, আমরা 4 কারণে আজ জাহান্নামে যাচ্ছি। একে বিছানায় ঘুমাইতাম, কিন্তু তোমার আর আমার মধ্যে 4টা কাজে বড় ব্যবধান ছিল। এক অফিসে চাকরি করলে কি হবে? তোমার কর্ম আর আমার কর্মের মধ্যে ছিল অনেক তফাৎ। 4 কারণে জাহান্নামে যাচ্ছি। তাহলে বোঝা যায় ওই 4টা বৈশিষ্ট্য যাদের ভিতর, তারা যাবে জাহান্নামে, ঠিক কিনা? কিন্তু আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যেতে চাই? জান্নাতে যাওয়ার আগে কেউ কেউ বাড়িতে যাওয়া শুরু করে দিয়েছেন। এবার খেয়াল করো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আমরা একসাথে অফিসে যাইতাম, কিন্তু অফিসে যাওয়ার পরে নামাজের ওয়াক্ত হলে তুমি যাইতা মসজিদে নামাজ পড়তে, আমি কিন্তু টেবিলে বৈশা বৈশা হিসাব কিতাব করতাম, আমি নামাজি ছিলাম না। বুঝে আসছে? এক বোর্ডিংয়ে থাকতাম, এক ছাত্র হোস্টেলে থাকতাম, ইউনিভার্সিটির হলে থাকতাম, নামাজের ওয়াক্ত হলে তুমি নামাজ পড়তে আর আমি ছিলাম বেনমাজি। 2 ভাই একত্রে ঘুমাইতাম, এক কম্বলের মধ্যে, শীতের দিনে ঘুমাইতাম রে ভাই। ফজরের ওয়াক্ত হলে তুমি নামাজে মসজিদে চলে যাইতা, আর আমি আরো মুড়া দিয়ে কম্বলটারে একেবারে কোলবালিশ কোলে লইয়া 10টা পর্যন্ত ঘুমাইতাম। আমার জাহান্নামে যাওয়ার প্রথম কারণ, তুমি ছিলা নামাজি আর আমি ছিলাম বেনমাজি। তাহলে বলুন, আপন হওয়ার পরেও, নিকটাত্মীয় হওয়ার পরেও যারা বেনমাজি তারা যাবে কোথায়? আর নামাজিরা যাবে জান্নাতে। আপনারা কোথায় যেতে চান? কিন্তু আপনারা তো নামাজ পড়েন না। সবাই বেনমাজি না, কেউ কেউ বেনমাজি এখানে আছেন না? নেই, আছেন। আমি প্রথমে সুসংবাদ দিই, তারপরে আমি আপনাদেরকে ওয়াদা করাই। দেখবেন কত সুন্দর কথা, আপনার কলিজা ভরে যাবে। খেয়াল করুন, 1 নম্বর কথা হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত না করে, কিংবা সে যদি কোনো গুনাহ করে বসে, এরপর যদি সুযোগ আসে এবং মনটা যদি নরম হয়ে যায়, তারপর যদি ওই বান্দা আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আত-তাইবু মিন যামবিহি কামান লা যামবা লাহু, আল্লাহ তাআলা তাকে এমনভাবে মাফ করে দেন যেন তার জীবনে কোনো গুনাহই নেই। কাওয়ালাদাতু উম্মুহু,
এমনভাবে বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে যায় যে যেই দিন তার মা তাকে প্রথম প্রসব করছেন একেবারে গেদু শিশু, যেমন তার কোনো গুনাহ ছিল না, ঠিক সেইভাবে সে বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে যায়। কি করলে বলেন তো দেখি? তওবা করলে। এবং আল্লাহ তাআলা বলছেন, শোনো আমার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সুসংবাদ হলো এই যে তোমরা যখন আমার কাছে তওবা করবে, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা শুধু গুনাহ মাফ করব না, বরং গুনার জায়গাটা আমি আল্লাহ নেক দিয়ে ভরে দেব। গুনার জায়গা কি দিয়ে? নেক দিয়ে। এখন আল্লাহ যখন নেকি দেন তখন কত দেন? একটা গুনার জায়গায় একটা নেকি আল্লাহ দেন না, বরং আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেক কাজ করে, তওবা করে, তাহলে আমি আল্লাহ একটা গুনার জায়গায় 10টা নেকি লিখে তাকে সম্মানিত করে দেই। তওবা করতে রাজি আছেন? এখানে অনেকে আছেন যারা মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে পড়েন। ফজরের নামাজ আজকে পড়েছেন কে কে দেখি তো? মাশাআল্লাহ, নামাজি আল্লাহ তুমি রহম করো। যারা পড়তে পারেন নাই, পরে কাজা পড়েছেন, দেখেন নামাজ আর পড়েন, কিন্তু আপনি ওই যে জুমার নামাজটা ঠিক পড়ছেন, এইরকম নামাজ না। আমি একটা মাসআলা বলি যাতে আপনাদের মনে থাকে, প্রথমবারই এসেছি যার কারণে খুব কনস্ট্রাকটিভ কথাগুলো আপনারা ধরে রাখেন। মাসআলা হলো যে সমস্ত ইবাদত সংখ্যা দিয়ে নির্ধারণ করা হয়েছে, এই ইবাদত পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহর কাছে ইবাদত বলে কবুল হয় না। যেমন ধরুন সংখ্যা দিয়ে কি? নামাজ কয় ওয়াক্ত? এই 5টা কি? 5 হইল সংখ্যা, ঠিক না? অঙ্ক বা সংখ্যা। এই 5 পুরো না হওয়া পর্যন্ত আপনার নামাজ বলে আল্লাহর কাছে কবুল হবে না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেব। যেমন ধরেন ক্লাস 1-এ একটা অঙ্ক আসছে, যোগ করো বাচ্চাদেরকে, ওই অঙ্কের নাম্বার হইল 10। অঙ্কটা যা সঠিক হবে সে কত নাম্বার পাবে? 10 পাবে। লেখা আছে 50 যোগ 50 সমান সমান কত হওয়ার কথা? কিন্তু একটা ছাত্র কিংবা ছাত্রী অনেক পরে তো লেখছে 99। কত? এই অঙ্কের 10-এ কত পাবে এই ছেলে? 0 পাবে। ভাই একটু দেখেন, 99 পর্যন্ত ছোট্ট মানুষ লেখা ফালাইছে, একটু হইলে তো অঙ্ক নাম্বার পাওয়ার কথা, ঠিক না? কিন্তু কোন শিক্ষক তারা নাম্বার দিবে? কারণ এটা অঙ্ক। এটা কি? অঙ্ক। নাম্বার পাবে কত? 0। আর যদি বলে যে তোমার বিড়ালের উপর একটা রচনা লেখো, তখন ও লেখছে যে আমার বাসায় একটা বিড়াল আছে, বিড়ালের নাম মিমি, আমি প্রচণ্ড পছন্দ করি, ওর বয়স এখন 6 মাস, বিড়াল মাছ খায়, ডিম খায় এবং আমার ফিট খায়, আমার আম্মু খুব যত্ন করে, আমি স্কুলে গেলে বিড়ালটা মায় দেখাশোনা করে, রাত যখন গভীর হয় তখন বিড়াল মিমি আমার কম্বলের ভিতর ঢুকে মুমু করে, এরপর আমার বুকের সাথে লাইগে ঘুমাইয়ে থাকে, ওর সাথে না মেললো আমার কামড় দেয়, ওর 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা দা, শুধু দা লেখছে, তল একটারে নাই। এমন সময় টাইম শেষ, পেপার লইয়ে গেছে সারে। 10 যদি হয় তাহলে কমপক্ষে কত দেবে? 5-6 তো দেবে নাকি? কারণ এটা রচনা। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনি যত পারেন পড়েন, কোরআন যতটুকু পারেন তেলাওয়াত, হাদিস যতটুকু পারেন পড়েন, যতটুকু পড়বেন ততটুকু সওয়াব। কিন্তু যখন ইবাদত সংখ্যা দিয়ে আসবে, সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত 1 বিন্দু সওয়াব আপনি পাবেন না। কথা বুঝে আসছে? তাহলে এখন আপনি বোঝেন, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি, তাহলে দৈনিক 5 ওয়াক্ত 5 পুরো না হওয়া পর্যন্ত ইবাদত কবুল, নামাজ বলে কবুল হবে না। সুতরাং আমরা কি 5 ওয়াক্ত নামাজই এখন থেকে পড়বই ওয়াদা করতে পারি? আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গোটা জীবন থাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের জিম্মায়। এই ব্যক্তি মারা গেলে তার কোনো চিন্তা নাই, সে অটো জান্নাতে চলে যাবে। তার কারণ হচ্ছে তার আমানতদার নিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। অপরদিকে নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। যদি কেউ নামাজ তরক করে, 1 ওয়াক্ত নামাজও কেউ তরক করে ইচ্ছে করে, তার উপর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সব জিম্মাদারি উঠে যায়। আপনি এশা নামাজ না পড়ে ঘুমালে আপনি বলুন আপনার রাতের জিম্মাদারি কার হাতে?
নামাজ না পড়ে ঘুমালে শয়তানের হাতে, আর নামাজ পড়ে ঘুমালে আল্লাহর হাতে। সুবহানাল্লাহ পড়েন। ফজরের নামাজটা পড়বেন, জুহুর পর্যন্ত আমরা কার হাতের মধ্যে? আল্লাহর হাতে। এই জন্য একটি ইসলামী রাষ্ট্র যখন কোরআনের রাষ্ট্র গঠিত হবে, এই রাষ্ট্রের সরকার, এই রাষ্ট্রের জনগণ যেন আল্লাহর জিম্মায় থাকে। সেই জন্য ইসলামী সরকারের প্রধান কাজ হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এক নম্বর কাজ হচ্ছে রাষ্ট্রের মধ্যে যারাই মুমিন মুসলমান, নারী পুরুষ, ছাত্র ছাত্রী, অফিসার, পুলিশ, র‍্যাব সবাইকে প্রথমে নামাজি বানাবে। এইটা হলো ইসলামী সরকারের এক নম্বর কর্মসূচি। সব মানুষ নামাজি হোক আপনারা চান? পীরেরা চায়, তবলিগালারা চায়, আমরা বক্তারা চাই, ইমামরা চাই, খতিবরা চাই, কিন্তু সব মানুষ কি নামাজি হইছে? অতএব সব মানুষ নামাজি হইতে হইলে রাষ্ট্রে ইসলামী দল ক্ষমতায় পাঠাইতে হবে। তাহলে এক নম্বর কাজই হলো তাদের কি? নামাজি তৈরি করা। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। কেউ বেনামাজি থাকবে না যখন ইসলামী রাষ্ট্র হবে, বলেন আমিন। কি করবে? পিটাইয়া না, এমনই সিস্টেম হবে বেনামাজি থাকার সুযোগই নেই। নামাজের সময় ছুটি, ইমাম সাহেব হবে কে? সেনাপ্রধান নিজে ইমাম, স্কুলের প্রধান টিচার ইমাম, স্যারেরাও পিছনে পিছনে নামাজ পড়তে হবে। নামাজ পড়ছে কিনা সেই হাজিরা কি ওনার কাছে জমা দেওয়া লাগবে। মুসল কোথায়? জাহান্নামে। আবার মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না যারা, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, আবার যারা একেবারে শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়ে, এরকম লোক আছে না? নেই? নামাজ পড়তে হবে ঠিক টাইমে, জামাতের সাথে, পুরুষ খুব সাবধান। অপরদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, জুমার দিন যাইয়া নিতা হাজির, আত্মাহিত দুরূদ শরীফ দোয়া কোনো ঠিক মতো বলতে পারে না, ইমাম সাহেবের দুটো ধমক দিয়ে সামনে বসে যায়। এরকম বেয়াদব মুসল্লি কিছু ছিল কি ছিল না? এখনো আছে না? নাই? আছে। অতএব এটা করা যাবে না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন, মানুষকে দেখানো দরকার নেই। ফরজ নামাজ জামাতে পড়ো, মানুষে দেখবে, কিন্তু নফল ইবাদতগুলো আরো বেশি গোপনীয়তা অবলম্বন করো। ঠিক আছে? আমরা কি আজকে একটা এই গভীর রাতে একটা তওবা করতে পারি যে আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ তরক করব না? পারা যাবে? সত্যি পারা যাবে? তাহলে আগের সব গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন কে? গুনার জায়গায় নেকি লিখে দেওয়ার ওয়াদা করেছেন কে? 1 না 10 নেকি? তাহলে এক ওয়াক্ত নামাজ তরকের জায়গায় মনে করেন আপনি 3 বছর আগে মাগরিব নামাজ পড়েন নাই, ওয়াক্ত গেছে একটা, আজকে যদি তওবা করেন সামনে আর নামাজ তরক করব না, তাহলে আল্লাহ 3 বছর আগের মাগরিবের নামাজ কবুল হয়েছে বলে ধরে নেবেন। ওখানে কি 1 মাগরিব না 10 মাগরিব? সুবহানাল্লাহ। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? সবাই তওবা করতে রাজি আছেন? তার 2টা হাত আসমানের দিকে উঁচা করে ধরেন। জীবনের শ্রেষ্ঠতম সুযোগ মিস করার কোনো কায়দা নেই। হাত উঁচু করেন, এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন মালাকুল মউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিৎকার করে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সম্মানিত মা বোন, এই ওয়াদা যেন আল্লাহর সাথে হয়েছে এটা যেন আমরা প্রমাণ দিতে পারি, বলেন আমিন। 1 নম্বর হলো আমরা নামাজি ছিলাম না, এই কারণে জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়ান দিতাম না। ওয়াকুন, মিসকিনদের খাওয়ান দিতে হবে, ঠিক আছে কিনা? মিসকিনকে খাবার দিবেন তৌফিক অনুযায়ী। আপনি গরিব, কোনো অসুবিধা নাই, 1 প্লেট খাবার নিয়ে বসেছেন, অর্ধেকটা গরিবকে দিয়ে দেন, আর অর্ধেকটা আপনি খেয়ে পানি খান, দেখবেন বরকত দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দা বান্দি, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাওয়াও নাই কেন?
মানুষেরা বলবে আল্লাহ তোমাকে যদি পাইতাম কোরমা পোলাও ফিন্নি জর্দা কাবাব স্বামী কাবাব ফালুদা রেজালা খাওয়াইয়া পেটটা ভইরা দিতাম। আল্লাহ ইলিশ মাছ কোরাল মাছ বোয়াল মাছ আর মাছ খাওয়াইতাম, মোটা মোটা গলদা চিংড়ি খাওয়াইতাম, কত কিছু খাওয়াইতাম। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বাদ দে কথা, যদি ওই মিসকিন অসহায় গরিব ভিক্ষুককে তুই খাওয়াইয়া দিতি, আমাকে খাওয়ানো হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে জান্নাতের খানা বরাদ্দ করে দিতাম। সুতরাং তৌফিক অনুযায়ী দৈনিক একজন ভিক্ষুককে হলেও 2টা খাওয়ান দেন। এখন খাওয়া উঠে গেছে, ঠিক না? আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব থাকলে নিয়ে আসেন, আপনার বাড়িতে খাবে, কিংবা ইয়াতিমখানায় আপনি খাবার দেন। মানুষদেরকে যারা খাওয়ায় না তারা যাবে কোথায়? জাহান্নামে। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। আর তৃতীয় কারণ হলো আমরা খালি সমালোচনা করতাম। আমাদের দেশে মসজিদের মধ্যে বসে সমালোচনা করে ইমাম সাহেবের, এইরকম কপাল পোড়া মুসল্লি আপনাদের হিজলাতে নাই নাকি? আছে না নাই? জুতা জোড়া পায়ে দেয়, মসজিদ থেকে নামছে, জুতা পায়ে ভরে আর হুজুরের গালিগালাজ করে, আছে না? আচ্ছা, আপনার কে বলছে মসজিদে যেতে? বলেন তো দেখি। স্ত্রী স্বামীর বিরুদ্ধে কথা বলে, ফোন করে ও মা গো এডে আমার বিয়ে দিছো, আমার জীবন শেষ। আবার শাশুড়ির গীবত করে পুত্রবধূ, পুত্রবধূ গীবত করে শাশুড়ির, এরকম আছে না নাই? ভাবি ননদের গীবত করে, ননদ ভাবির গীবত করে। না না না, এটা করবেন না। এই দল বেঁধে মানুষের সমালোচনা করার যে সিস্টেম, এইগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যারা সমালোচনা করে তাদের সাথে আমরা বসে বসে শুধু সমালোচনা করতাম। এখন আপনারা বলতে পারেন হুজুর সালমান এফ রহমান, এরপরে আনিসুল হক সহ এই যে শেখ হাসিনার সমালোচনা আপনি করলেন, এইটা কোন কায়দায় পড়ে? রাষ্ট্রে জাতির ক্ষতি হয় এইরকম কোন ব্যক্তি যদি থাকে তাহলে সমালোচনা করা না, বরং চিৎকার করে আওয়াজ দিয়ে আরো বেশি মানুষের সামনে বলে দেওয়া ফরজ। আরেকটা জায়গায় সমালোচনা করা যায়, গঠনমূলক সমালোচনা, সেটা হলো যেমন আপনার কাছে কেউ জিজ্ঞেস করলো ভাই এই বাড়িতে যে মেয়ে আছে শামসুবেদার মাইয়া, বলেন দেখি ওই আমি ছেলের বাবা আসছি, মেয়েটা কেমন? তো মেয়েটা আপনি ভালো, মেধাবিনী, দেখতে সুন্দর, সব ঠিক আছে, চরিত্র ভালো, কিন্তু সাইজে একটু ছোট, লম্বা চড়া অত না। আপনি বলতে পারবেন যে ভাই মেয়েটা খুব ভালো, ওর বাবাও ভালো, পরিবারও ভালো, শিক্ষিতা, কিন্তু সাইজ কিন্তু 5 ফুট 1 ইঞ্চি, এর বেশি হবে না, যদি হয় তা বিয়ে করাই দিতে পারেন। এই যে একটা আপনি বললেন, এতে আপনার কোনো গুনাহ। কিন্তু আপনি যদি বলেন মাইয়া লম্বা, কিন্তু আপনি আয় হায় হে মাইয়ার 3 আঙ্গুল নাই, পার আঙ্গুল 3, কথা বাজ্যে বাজ্যে পরে ঠোঁট মোটা ছোট গলায় দেখছি না, কত মানুষের লেখ কথা কয়। এই যে আপনি করলেন, এটি গীবত করলেন। অর্থাৎ যা না তার চেয়ে বাড়াইয়া বলা, বিয়াটা যেন না হয়, এরকম কিছু 2 নম্বর লোক সমাজে আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। একটা কন্যা দায়গ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করা নবীর সুন্নাত, আর আপনি ভাঙ্গানি দিলেন। হ্যাঁ, আবার যদি সত্য যতটুকু, যেমন ছেলেটাও ভালো, হুজুর অনেক ভালো, বিয়ে টিয়ে দেওয়া যায়, অসুবিধা নেই, কিন্তু সিগারেট খায় কিন্তু, অথবা নামাজ পড়েন, এটা বলতে পারবেন। অথবা বলতে পারেন যে মাঝে মধ্যে মনে হয় বোতলেও মারি দেয়, এরকম প্রমাণ আছে কিন্তু। আমি সব ঠিক আছে, কিন্তু এই ঝামেলা আছে। এই যদি ঝামেলা থাকে, এই ঝামেলাটা জানাইয়া দেওয়া আপনার কর্তব্য, এটা গুনাহ হবে না। কিন্তু আর বানাইয়া যদি বলেন, সেইটা কি হবে? গুনাহ হবে। তারা রাষ্ট্রের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে কথা বলা, চিৎকার করে বলাটা কি ফার্স? ব্যাস। অকুন্না নাকুদু মাআল খায়দিন, যারা সমালোচনা করতো আমরা তাদের সাথে বসে বসে সমালোচনা করতাম। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা যে পরকাল আছে এইটা আমরা বিশ্বাস করতাম না। বামপন্থীরা বিশ্বাস করে না, তারা বলে দুনিয়া তো মজা লো, দুনিয়া তুমহারি হাই, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। সম্মানিত ভাইয়েরা, এই 4টা কাজের বিপরীতে আমরা 4টা কাজ শুরু করব, যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, তাই না? 1 নম্বর হচ্ছে বেনমাজি যাবে কোথায়? তার নামাজিরা জোরে বলেন, আমরা কোন দিকে যেতে চাই? তাহলে আমরা বেনমাজি থাকবো না নামাজি হব? আমার কোনো কথায় আপনারা কষ্ট পেলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। আমি চেষ্টা করেছি যত সম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রেখে, এবং তার চেয়ে বড় চেষ্টা করেছি প্রত্যেকটা কথার পেছনে কোরআন এবং হাদিসের দলিল দিতে। বরিশালকে আমার মনে হয় কি জানেন, মনে হয় বরিশালের অলিতে গলিতে, রাস্তাঘাটে, পথে প্রান্তরে, কিংবা নদী খালে মনে হয় যেন আল্লাহ তাআলার আয়াত
আল্লাহর আয়াত দিয়া মনে হয় যেন আল্লাহ অক্ষরগুলো লিখে রাখছে সব। উপলব্ধি করতে হবে। সুতরাং বলছি, বরিশাল মনে হয় যেন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি জনপদের নাম। এই 6টা জেলা ইনশাআল্লাহ এখান থেকেই কোরআনের পতাকা প্রথম ইনশাআল্লাহ এই জমিনে পথ করে উঠবে। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো রকম দুনিয়ার দিকে ঝোঁকা যাবে না। ওই 500 টাকা একটা বিড়ি 1 কিল পান দরকার নাই। আগামীতে চাই আমরা শুধুই কোরআন, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ তৌফিক দিন, আল্লাহ আপনাদেরকে উত্তম যাচা দিন। আয়োজকরা আপ্রাণ চেষ্টা করেছে আমাকে যথেষ্ট সম্মানিত করতে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে যা চেয়েছেন তার চেয়ে কোটি গুণ বেশি সম্মান আল্লাহ তাদেরকে দান করে দেন। আগামী দিনে যে কথাগুলো আমরা হেদায়েত নিয়ে গেলাম এগুলো যেন আমল করে চলতে পারি, আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি মোনাজাত হাজারো নারী পুরুষ ভিক্ষুকের মতো গভীর নিশীথে হাড় কাঁপানো শীতের মধ্যে চারদিকে নদী বেষ্টিত এই জনপদে তোমার দুয়ারে হাতগুলো বাড়িয়ে দিয়েছি। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে নবীর মহব্বতে আমাদের জিন্দেগীর तमाम গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাকাইয়া দেখো এই মজলিসে কত শ্রমিক ভাইয়েরা আছেন, সারাদিন ক্লান্তির পরেও কোরআন ছেড়ে গভীর রাত পর্যন্ত বসে রইল। কত বৃদ্ধ মুরব্বীরা তাহাজ্জুদ নামাজে প্রতিনিয়ত যারা মুসাল্লা ভিজায় চোখের পানিতে। তোমার ঘর জিয়ারতকারী হাজী সাহেবান আছেন উলামায়ে কেরাম, কোরআনে হাফেজ। তোমার কোরআনের বিজয়ের স্বপ্নে বিপুল একজন শপথের কর্মী ওই কাফেলায় এই মজলিসে রয়েছেন। আল্লাহ আমি মুসাফির, বুক ভরা আশা আর চোখ ভরা পানি নিয়ে হাত পেতেছি। যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া লাগে, যার কান্নার আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়, তাদের হাতের বদৌলতে আমাদের সকলের মোনাজাত কবুল করে না। কোরআনের ময়দান থেকে গুনাহ নিয়ে যদি বাসায় ফিরতে হয়, কোথায় গেলে গুনাহ মাফ হয় আমাদের জানা নেই। যত অপরাধ করছি মাবুদে জীবনে, মাফ করিয়া দেন গো আপনি নিজ গুণে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ তাআলা ভিক্ষুক যদি এক দুয়ারে গিয়া ভিক্ষা চায়, বাড়িওয়ালা রাগ করে দাঁড়াইয়া দেয়, দরজাটা বন্ধ করে রাখে। ভিক্ষুক আর এক দুয়ারে গিয়া দাঁড়ায়, কিছু না কিছু পেয়ে যায়। আমাদের গুনার কারণে তোমার রহমতের দরজা থেকে যদি এই মুহূর্তে ফিরাইয়া দাও, আমরা কোথায় যাব? আমাদের তো আর কোনো আল্লাহ নাই। তওবা করেছি মালিক, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, ইবাদত বন্দেগী ত্যাগ করব না। আল্লাহ তাআলা
দয়া করে তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানাইয়া বাসায় ফিরাইয়া দাও। দয়া করে যতদিন দুনিয়ায় বাঁচাইয়া রাখবা কোরআনের পথে নবীর আদর্শ মতে বাকি জীবন যাপন করার তৌফিক দাও। 2 দিন পর্যন্ত জিকির আজকার তিলাওয়াত তালিম তাসবিহ তাহলিল দুরূদ ও সালাম যা কিছু সওয়াব দিয়েছ কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা মক্কা মদিনার ডাক যখন পড়ে যায় ধনীর দল টাকা দাখিল করে, গরিব দুঃখী কাঙ্গাল আফসোস করে বুক ফাটায়, কেন্দে বুক ভাসায়, মক্কা মদিনা যাওয়ার তৌফিক হয় না। টাকা তো দাখিল করতে পারলাম না আল্লাহ, তোমার কুদরতি হাতে চোখের পানি দাখিল করে রাখলাম। জীবনে একটা বারের জন্য হলেও ওই মক্কা মদিনার পাগল যারা সকলকে তোমার ঘর আর নবীজির রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না আল্লাহ। সবার ডাকে সাড়া দিও, নীরবে থেকো না, কৌশল করে লয়ে যায় সোনার মদিনা। আল্লাহ তাআলা নবীর পাশে আবু বকর ওমর জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হয় তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ তাআলা তোমার কাছে 2টা হাত উঠাইলে সবচেয়ে বেশি মনে হয় মার কথা। শ্রোতা ভাই বোনদের মধ্যে জানি না কে তার মাকে হারাইয়া তোমার কাছে হাউ হাউ করে কাঁদবে। ঘরটা আগের মতোই আছে, বিছানাটা পড়ে আছে, মায়ের পায়ের জুতা, চোখের চশমা, পানের বাটা, যায় নামাজ, কিন্তু মা কইয়া ডাক দিলে ঘরে যার কেউ আর জবাব দেয় না। অন্যের বাড়িতে কাজ করে মা এনে খাওয়াই তো এরকম কেউ এখানে আছে। অন্যের ক্ষেতের মরিচ তুলে ডাল তুলে এনে সরা টোকাইয়া এনে আমাদেরকে খাওয়াইতো পড়াইতো। আজকে টাকা পয়সার মালিক হইলাম, মায়ের কিচ্ছু দিতে পারলাম না। লজিন বাড়ি রওনা হতাম, সামনে খাবার দিয়ে দেখতাম মা দর দর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। জিজ্ঞেস করতাম মা গো কান্দেন কে? কয় বাবা তুই আমার কলিজার টুকরা, চোখের মনি, চোখের আড়াল হলে মন মানে না। বাবারে বিদায় দিলাম, একদিন তুমি বড় আলেম হবে, আমার জানাজা পড়াবে, কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন শোনাবে। ভালো খাবার খাই, লোকমা মুখে দেওয়ার আগে মার কথাটা মনে হয়। যেই মা না খাই আমাদেরকে খাওয়াইছে। এমন শীতের রাত, শিশুবেলা ডান পাশে পায়খানা প্রস্রাব করেছিলাম, মা বাম পাশে শোয়াইছে। বাম পাশে পায়খানা প্রস্রাব করেছি, মা নিজে ভেজা জায়গায় সে আমাদেরকে শুকনো জায়গায় রেখে। অসুস্থ হয়ে পড়েছিলাম, সব মানুষ ঘুমাইছে, মা শিওরের পাশে বাতি জ্বালাইয়া সারা রাত কাঁদছে, আল্লাহ আমারে লইয়া যাও, আমার হায়াতের বিনিময়ে আমার জাদুমণিরে বাঁচাইয়া দাও। মাগো কোথায় চলেছ আমাকে ছাড়িয়া, দুঃখ পাইলে বলবো কারে, বিনায়া বিনাইয়া মাগো কোথায় চলেছ। আল্লাহ তাআলা কিচ্ছু চাই না, সন্তানের দোয়ার বরকতে মা বাবাকে তুমি মাফ করে দাও, জান্নাতি বানাইয়া দাও। বাবার কথা কেমনে ভুলি, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ গড়তেছিলেন পাগল পাড়া। অন্যের বাড়িতে কাজ করে জমিনে ক্ষেত নিড়ানি দিয়ে চৈত্র মাসের রোদ, আষাঢ় মাসের বর্ষা, পৌষ মাসের শীত বাবাকে থামাইতে পারত না। অসুস্থ বাবা
আমাদের ফর্ম ফিল আপের টাকা দিতে গিয়ে বাবা অনেক সময় নিজের ঔষধ কিনতে পারে না, আমাদের নতুন বই কিনে দিতে গিয়ে মা ঈদের দিন নতুন কাপড় লইতে পারে না। নবী বলেছেন কোন নেককার সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করে, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে তুমি মা বাবারে মাফ করে দাও। রব্বের আল্লাহ ঋণ মাফের ফয়সালা করে দাও। আল্লাহ খেতে খলায় ফসলে ভরপুর করে দাও, নদীতে বেশি বেশি মাছ দিয়ে দাও। আল্লাহ এলাকাটাকে কোরআনের এলাকা হিসাবে তুমি মঞ্জুর করে নাও। আগামী দিনে আল্লাহ বাংলাদেশকে তুমি কোরআনের দেশ হিসাবে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন নারীরা হাত পেতেছেন, কার মা নাই, কার যেন বাবা নাই, স্বামীকে হারাইয়া কে যেন কান্দে, কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে। যাদেরকে নিয়েছো আল্লাহ ধৈর্য দিয়ে দাও, আল্লাহ তাদেরকে জান্নাতি বানাইয়া দাও, আল্লাহ তাআলা বেকসুর খালাস করে দাও। আল্লাহ তাআলা যারা স্বামী স্ত্রী আছেন মহব্বত বাড়াইয়া দাও, পারিবারিক জীবনে অশান্তি দূর করে দাও, শান্তি দিয়ে ভরপুর করো, অভাব অনটন দূর করে দাও, সন্তানদেরকে মা বাবার অনুগত বানাইয়া দাও। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তুমি মাহফিলকে কায়েম ও দায়েম করে দাও। নবী বলেছেন যেই নারীরা আমার কাছে 5টা কাজের জামিনদার হবে, আমি তার জন্য বেহেশতের জামিনদার। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা ফসিদা মতো চলবে, ইসলামের সহযোগী হবে। আল্লাহ দয়া করে এই কাজগুলো করে মা বোনদেরকে নবীর জিম্মায় জান্নাতি হওয়ার তৌফিক করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল দীর্ঘটা বছর চলছে, এর মধ্যে যত বক্তা শ্রোতা আয়োজক ইন্তেকাল করেছেন, আল্লাহ কোরআনের বরকতে সকলকে তুমি জান্নাতের মেহমান করে নাও। আল্লাহ তাদের অনুদানগুলোকে তুমি নেক এবং জান্নাতের জরিয়া বানায় দাও। প্রবাস থেকে অনেক ভাইয়েরা দান করেছেন, এলাকা থেকে ব্যবসায়ীরা, আল্লাহ তাআলা যে দান করেছেন দানকারীদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলা। তোমার কাছে কিছু চাইলে আল্লাহ তুমি খালি ফিরাইও না। রব্বুল আলামিন বিশেষ করে যে সমস্ত ভাইরা প্রবাসে আছেন তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা তাদেরকে ব্যবসা বাণিজ্যে লাভবান করে দাও। আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, দুর্ঘটনা হতে, অসুস্থতা থেকে, রোগবালাই থেকে আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ তাআলা অনেক বৃদ্ধ মানুষ সামনে কবর ছাড়া কিচ্ছু দেখে না, বারবার ছেলে ফোন দেয় আব্বা চলে আসেন, কোরআনের মায়ায় পড়ে আছে। কিয়ামতের দিনে মায়াটুকুকে আল্লাহ নবীর সুপারিশ কোরআনের সুপারিশে পরিণত করে দিও। আল্লাহ তাআলা যারা আমিন আমিন বলছেন সকলকে তোমার নেককার ওলি হিসেবে মঞ্জুর করে নাও। আমি 1 মিনিট আপনাদের জন্য মাইক ছেড়ে দিলাম, নিজের দোয়া করুন। ফেরেশতারা আমিন আমিন বলছেন, সাথে লক্ষ লক্ষ ফেরেশতা চারপাশে জড়ো হয়ে গেছে। আপনি আপনার মন খুলে আপনি আপনার দোয়াটা করে ফেলেন। রব্বুল আলামিন যা বললাম তুমি শুনলা, যা বলতে পারি না তাও তুমি জানো। আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আমাদের মনের না বলা কথাগুলো, নেক কথাগুলো আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। মরণ যেদিন আসবে মাইকে অ্যানাউন্স হবে শোক সংবাদ, প্রতিবেশীরা দৌড়ে আসবে, ধরাধরি করে খাটের মধ্য থেকে দেহটা জমিনে শোয়াইয়া চোখের পাতা বন্ধ করে রাখবে, হাত পা সোজা করে কাপড় দিয়ে ঢেকে দিবে। কেউ কাফনের কাপড় আনতে বাজারে যাবে, বড়ই পাতা গরম পানিতে দিয়ে জনমের গোসলের আয়োজন সাজবে। সন্তানের আব্বু আব্বু বলে কপালে চুমু খাবে, মা মা বলে বুকের মধ্যে মাথা রেখে ডাকবে, জবাব দেয়া যাবে না। হায়াত চাই না আল্লাহ, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। কলিজার টুকরা সন্তান
কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শোনায় আরামের মরণ দিও। ইন্তেকালের সময় নবীজির নূরের চেহারাখানায় একবার দেখাইয়া আহসানের সাথে পরাণ পাখি বের করে নিও। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। ইন্তেকালের সময় সকলার জমান থেকে জারি করে দিও মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।